মানুষের জীবনে সবসময় কিছু না কিছু ঘটে চলেছে। কখনো ভালো কিছু ঘটে, আবার কখনো দুর্ঘটনা ঘটে। এবার যখনই কোনো দুর্ঘটনা ঘটে, মানুষ ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে হে ঈশ্বর, আমাকে রক্ষা করুন, এই বিপদ থেকে আমাকে উদ্ধার করুন। বা সে সেই সমস্ত দোষ চাপিয়ে দেয় নিজের প্রারব্ধ, নিজের ভাগ্যের ওপর। কিন্তু যদি আপনি গভীরভাবে ভাবেন, তাহলে প্রত্যেক দুর্ঘটনা, বাধা এবং বিপদ আপনার জীবনে শুধু একটাই উদ্দেশ্য নিয়ে আসে, আপনাকে আরো যোগ্য করে তোলার জন্য। যদি আপনাদের একটা উদাহরণ দিই, বর্ষার ঋতুতে যখন প্রচন্ড মাত্রায় বৃষ্টি পড়ে, ছাদ থেকে জল পড়তে থাকে, তখন আপনি নিশ্চিত করে নেন, স্থির করে নেন যে এবার আমি এই ছাদকে নতুন করে বানিয়ে তুলব, আরো শক্তিশালী বানিয়ে তুলব, আরো দৃঢ় বানাবো। আপনার জীবনে যখন কোনো অসুখ করে, তারপর আপনি জীবনে আরো সাবধানী হয়ে যান, আরো সতর্ক হয়ে যান, স্থির করে নেন যে এটা যেন দ্বিতীয়বার না হয়। ঠিক কিনা? এই বিপদ, এই দুর্ঘটনা, এই সংকট, এগুলো জীবনে আসবে আপনাকে আরো শ্রেষ্ঠ করে তোলার জন্য। এবার এটা আপনার ওপর। আপনি একে ভাগ্যের পরিহাস বলে মনে করবেন, নাকি ঈশ্বরের সংকেত মনে করবেন, যিনি আপনাকে আরো শ্রেষ্ঠ করে তুলতে চান? সিদ্ধান্ত আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে যখনই দুজন মানুষ একত্রিত হয়ে কোনো সমস্যার বিষয়ে আলোচনা করেন, তখন হয় সবার শেষে কোনো না কোনো সমাধান বের করেন, বা কোনো না কোনো বিবাদ করেন। এই বিবাদ হলো মনুষ্য জীবনের সব থেকে বড় ঝামেলা, সব থেকে বড় সমস্যা। ভেবে দেখুন, এই বিবাদ কেন হয়? তখনই হয় যখন বার্তালাপ ঠিকমতো হয় না। আর বার্তালাপ ঠিকমতো কেন হয় না? কারণ বেশিরভাগ সময় মানুষ একটাই ভুল করে বসে। সামনের মানুষের কথা শোনেন, কিন্তু তার উত্তর দেবার জন্য, তার কথার মর্ম বোঝার জন্য নয়। কিন্তু যেদিন থেকে, যে মুহূর্ত থেকে আপনি এটা শিখতে শুরু করে দেবেন যে আমি অপরের কথা শুনব, কিন্তু সেটা বোঝার জন্য, তাকে উল্টে জবাব দেবার জন্য নয়, সেদিন থেকেই বিবাদের সমাপ্তি ঘটবে আর বার্তালাপ স্পষ্ট হয়ে যাবে। দেখুন, হয় সামনের মানুষের কথা বুঝতে শিখুন, বা নিজের বক্তব্য ভালোভাবে সামনের মানুষটাকে বুঝিয়ে বলুন। বার্তালাপ নাকি বিবাদ, আপনি কোনটা চান? সিদ্ধান্ত আপনার। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অনেক সময় আমাদের মনেই ভাবনা আসে যে আমাদের নিরীহ স্বভাবের সুযোগ নিয়ে এই সংসারের মানুষ শুধু আমাদের দুঃখই দেয়। কতবার এমন মনে হয় যে আমরা সবাইকে সাহায্য করার জন্য এগিয়ে যাই, আর সকলে আমাদেরই দোষ দেয়। অনেক সময় এমন মনে হয় যে আমরা শুধুই সৎকর্ম করি, সকলের ভালো চাই, কিন্তু সকলে আমাদেরই বিষয়ে খারাপ কথা বলতে থাকে। দুঃখ হয়, কিন্তু আমাদের এটা ভেবে দেখা উচিত যে মানুষ আম গাছের গায়ে পাথর ছোড়ে, শাল গাছের গায়ে পাথর কেন ছোড়ে না? কারণ এই আম গাছে পাওয়া যায় মিষ্টি এবং সুস্বাদু ফল। অন্যদিকে শাল গাছ থেকে আমরা কি পাই? শুধুই কাঠ। তাই যদি আপনাকে কেউ কথা শোনায়, আপনাকে কোনো কিছুতে বাধ্য করার চেষ্টা করে, আপনার বিষয়ে অনুচিত কথা বলে, তাহলে নিশ্চয়ই আপনার মধ্যে এমন বিশেষ কিছু আছে যা তাদের মধ্যে নেই। নিজের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলুন,
ধন্যাত্মক ভাব আনুন, সৎকর্ম করতে থাকুন। কোনো কটুতা এই মনে প্রবেশ করতে দেবেন না। এই মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। এই হলো এক আম গাছ, আর খুব যত্ন সহকারে আমি এটা বড় করেছি। প্রথমে বীজ বপন করেছি, তারপর সিঞ্চন করেছি, তারপর এর থেকে অঙ্কুর বেরিয়েছে, তারপর দিন প্রতিদিন আমি এতে জল দিয়েছি। আস্তে আস্তে ওর পাতা বেরিয়েছে, তারপর ও একটা গাছের আকার ধারণ করেছে। এইভাবেই যদি প্রতিদিন আমি ওর দেখাশোনা করি, তাহলে নিশ্চিত রূপে এর শিকড় আরো দৃঢ় হবে এবং একটা বিশাল গাছের আকার ধারণ করবে, যার থেকে কিছু ডাল জন্ম নেবে, আর তাতে আমি পাবো কিছু মিষ্টি সুস্বাদু আম ফল। এবার আম তো সকলের প্রিয়, সকলের পছন্দের ফল, সকলে খেতে চান। কিন্তু আম পাওয়ার জন্য আগে আপনাকে সেই গাছের যত্ন নিতে হবে। যদি আপনি গাছ লাগিয়ে তারপর ভুলে যান, তাহলে সেই গাছের কি হবে? তার অস্তিত্বটাই মুছে যাবে, তাই না? আমাদের সম্পর্কগুলো কিছুটা এরকমই হয়। যদি সম্পর্ক জুড়ে আপনি ভুলে যান, তাহলে তার অস্তিত্বই মুছে যাবে। তাই শুধুই সম্পর্ক গড়বেন না, তাকে পালনও করুন। নিশ্চিত রূপে আপনার এই সম্পর্করূপী বৃক্ষের ডালে আনন্দের মিষ্টি সুস্বাদু আম ফল নিশ্চয়ই পাওয়া যাবে। তাহলে প্রত্যেক দিন প্রত্যেক সম্পর্ক পালন করুন, তার থেকে আনন্দ লাভ করুন। এই মন ভালোবেসে বলবে, রাধা রাধা। হাস্য, হাসি জীবনে অত্যন্ত মূল্যবান হয়। কথায় আছে যে হাসি এবং হাস্য আমাদের জীবনে ঔষধের মতো কাজ করে, আমাদের সুস্থ রাখে, আমাদের জীবনের অনুভূতিগুলিকে আরো সুন্দর করে তোলে। কিন্তু প্রত্যেক ওষুধের মতোই এর সাথেও এটাই হয়। প্রত্যেক ওষুধ সঠিক সময়, সঠিক মাত্রায়, সঠিকভাবে গ্রহণ করতে হয়। যদি এরকম না হয়, তাহলে এই ঔষধও শরীরের ক্ষতি করে দিতে পারে। এবার আপনি ভাবতে পারেন, হাসি থেকে কিভাবে ক্ষতি হতে পারে? আপনি যদি অন্য কারোর উপরে হাসেন, তাহলে হয়তো তার মনে কষ্ট হতে পারে, তার অন্তরের মিত্র হয়তো শেষ হয়ে যেতে পারে, আর অন্তরের শত্রু জেগে উঠতে পারে। কিন্তু এটাই যদি আমরা সকলকে সাথে এনে সকলের সাথে হাসি, তাহলে হয়তো আমাদের অন্তরের এই হৃদয়ের ভেতরে লুকিয়ে থাকা যে শত্রু, তা শেষ হয়ে যেতে পারে, আর অন্তরের বন্ধুসত্তা প্রকাশিত হতে পারে। ঠিক কি না? এবার আপনাকে উদাহরণ দিই। যখন দ্রৌপদী দুর্যোধনকে নিয়ে হেসেছিল, তখন তা মহাভারতের সৃষ্টির কারণ হয়েছিল। কিন্তু সেইখানেই যখন পার্থ আর মাধব একসাথে বসে মৃদুমন্দ হাসতেন, তখন ধর্ম স্থাপন করা হয়েছিল। তা আপনি কি চান? কাউকে নিয়ে হেসে তাকে আঘাত করতে চান, নাকি সকলকে একসাথে এনে তাদের হাসিয়ে তুলে ধনাত্মক প্রভাব ফেলতে চান? সিদ্ধান্ত আপনার। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সিংহ। কথায় আছে সিংহ হলো বনের রাজা, কিন্তু যখন সিংহের তথা বনের রাজার খিদে পায়, তখন তাকেও বাইরে এসে কর্ম করতে হয়। কোন হরিণ নিজে সিংহের সামনে এসে এটা বলে না যে, আরে আপনি হলেন বনের রাজা, আপনি আমাকে ভোজন রূপে গ্রহণ করুন,
আমি নিজের প্রাণদান করতে প্রস্তুত রয়েছি, এমন তো কখনোই হয় না। সিংহকে গুহা থেকে বাইরে বেরোতেই হয়, বনে ঘুরে বেড়াতে হয়, ধৈর্য ধরতে হয়, বিভিন্ন ধরনের পরিশ্রম করার পরেই তার ক্ষুধা নিবারণ হয়। হরিণ নিজে থেকে তার কাছে চলে আসে না, সেইভাবেই জীবনে কি সাফল্য আমাদের কাছে নিজে থেকে হেঁটে আসে? কখনোই আসে না। ততক্ষণ আসে না যতক্ষণ না আমরা পরিশ্রমের পথে চলা শুরু করছি। পরিশ্রম করতে থাকুন, এই পরিশ্রমের পথে অগ্রসর হতে থাকুন। যতক্ষণ আপনি পরিশ্রমের পথ ধরে এগোতে থাকবেন, সাফল্য আপনার কাছে আপনা আপনিই চলে আসবে। তাহলে জীবনে নিরন্তর প্রয়াস করুন, পরিশ্রম করতে থাকুন, সাফল্য লাভ করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে ক্ষমা চাওয়া তাও কিছুটা সহজ, ক্ষমা করতে পারা অত্যন্ত কঠিন। ক্ষমা দুই অক্ষরের এই শব্দ হতে পারে, কিন্তু অত্যন্ত বড় এই শব্দ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শব্দ। কখনো কখনো অন্য কাউকে ক্ষমা করে দেওয়া তাও কিছুটা সহজ কাজ, কিন্তু নিজেকে ক্ষমা করতে পারা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। অতীতে যদি আমাদের এমন কোনো ভুল হয় যে কারণে আমরা নিজেকে ক্ষমা করতে পারি না, অনেক সময় এমন কিছু ভুল করে বসি যে বিষয় শুধু আমরাই জানি, কিন্তু আমরা নিজেকে ক্ষমাই করতে পারি না, আর আমাদের বিকাশ সেখানে স্তব্ধ হয়ে যায়। কারণ যদি আপনি ক্ষমা করতে না শেখেন, নিজেকে ক্ষমা যদি না করতে পারেন, তাহলে তা আপনার জীবনের সব থেকে বড় বাধা হয়ে দাঁড়াবে। সেই জন্য জীবনে অবশ্যই শিখুন যে কিভাবে নিজেকে ক্ষমা করতে হয়, আর শিখুন যে আগের করা ভুল আবার কি করে না করা যেতে পারে। এই মন হালকা হবে আর প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। আপনি কখনো কোনো সরোবরের দিকে তাকান, যার জল হলো শান্ত, স্থির। আপনি স্পষ্ট দেখতে পাবেন সেই সরোবরের তলদেশে কি রয়েছে। তাতে সাঁতরে বেড়াচ্ছে সুন্দর মাছ, চকচকে কিছু পাথর, স্বর্ণরূপী বালি, সবই আপনি দেখতে পাবেন। কিন্তু যখনই আপনি একটা ছোট্ট পাথর তুলে সেই জলে ছুঁড়ে ফেলবেন, তখন সেই জল বিচলিত হবে, আর সেই স্পষ্টতা ন্যূনতম হয়ে যাবে। তারপর কিছুই স্পষ্টভাবে দেখা যাবে না। এই ঘটনা মানুষের সাথেও ঘটে। মানুষ যদি বিচলিত হয়ে পড়ে, তখন সে বুঝতে পারে না যে বর্তমানে কি হয়ে চলেছে আর ভবিষ্যতে কি করা উচিত। কিন্তু সেই মানুষ যদি শান্ত থাকেন, স্থির থাকেন, ধন্যাত্মক থাকেন, তাহলে নিশ্চিত রূপেই বুঝতে পারবেন যে বর্তমানে কি করতে হবে আর ভবিষ্যতে কি করতে হবে। তাই নিজের মধ্যে সেই স্থিরতা আনুন, সেই ধৈর্য ধরুন, নিজেকে শান্ত রাখুন, আর সবার মধ্যে ভালোবাসা ছড়িয়ে দিন। এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। সম্পর্ক এ হলো এক বন্ধন যা আমাদের এক সূত্রে বেঁধে রাখে। কিন্তু এমন কিছু ব্যক্তি থাকেন যারা এই সম্পর্কের বিষয়ে নিজস্ব একটা ধারণা করে ফেলেন, যে সম্পর্ক এরকম হওয়া উচিত, সম্পর্ক সেরকম হওয়া উচিত। আমি এই সম্পর্কের জন্য কত কিছু করেছি এই ব্যাখ্যা করতে থাকেন, আর তার বদলে অনেক কিছু প্রত্যাশাও করেন। কিন্তু সত্য হলো এটাই যে সব সম্পর্ক একরকমের হয় না, কিন্তু প্রত্যেক সম্পর্কের একটা বিশেষত্ব থাকে। যেমন চোখ আর নাকের এই সম্পর্ককেই দেখুন। চোখের সব থেকে কাছে কে আছে? নাক আছে। কিন্তু এই চোখ দিয়ে এই নাককে আমরা দেখতেই পাই না,
তবে কি ধরে নেব এই সম্পর্কের কোনো মূল্য নেই? এমনও নয়। ঠিক এইভাবেই যদি কোনো ব্যক্তি তার আবেগ আপনার কাছে ব্যক্ত করতে না পারেন বা প্রকট করতে না পারেন বা আপনাকে বোঝাতে না পারেন, তাহলে তার মানে এটা নয় যে তার সাথে আপনার সম্পর্কের তিক্ততা রয়েছে। এমনটা কখনোই নয়। শুধু চোখ আর নাকের এই সম্পর্কের মতোই হলো আমাদের জীবনে আমাদের আপনজনের সাথে সম্পর্ক। যদি কারোর ব্যবহার আপনার প্রতি অনুচিত হয় বা যদি কেউ অনুপস্থিত থেকে থাকে বা কেউ যদি আপনাকে বুঝতে না পারেন, তাহলে তার অর্থ এটা নয় যে আপনি সেই সম্পর্ক ভেঙে ফেলবেন। বুঝুন, আপনার জীবনে তার গুরুত্ব কোথায় আর তার জীবনে আপনার। সম্পর্ক গড়ে তুলুন, তাকে পালন করতে শিখুন, একসাথে মিলে চলুন। এই মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। প্রারম্ভ শূন্যের দ্বারা হয়ে থাকে, তা সে ব্রহ্মাণ্ডই হোক, পৃথিবী হোক, আদি ইত্যাদি হোক। সবাই নিজের অস্তিত্ব শূন্য থেকে লাভ করে। এই শূন্য যার নিজের কোনো অস্তিত্ব নেই, কিন্তু সে সকলকে অস্তিত্ব দান করে থাকে। আমাদের এই শূন্যের মতো হতে হবে। যে আমাদের সাথে যুক্ত হবে তাদের অস্তিত্ব অনেক বেশি প্রখর হবে, বিশাল হবে, শ্রেষ্ঠ হবে। কিন্তু যেই আমরা তাদের থেকে দূরে যাব, তারা আমাদের উপস্থিতির আভাস পাবে, আমাদের গুরুত্ব বুঝতে পারবে। শূন্যই হলো সূত্রপাত, শূন্যই হলো সমাপ্তি। শূন্যকে কেউ যতই ছোট মনে করুক, কিন্তু এই শূন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই শূন্যের মতো হয়ে উঠুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সাগরের ঢেউ সমুদ্র তটে ধাক্কা খেয়ে, পাথরের সাথে ধাক্কা খেয়ে তার আকার বদলে দিতে পারে। বিভিন্ন আকারের পাথরে এদের ঘষে ঘষে গোলাকার বানিয়ে দিতে পারে। কিন্তু এই সাগরের ঢেউ এদের নিজেদের আকার কখনো বদলায় না। কিন্তু এমন কেন? কারণ এরা বিচ্ছিন্ন হয়েও আবার একত্রিত হতে জানে। অর্থাৎ যখন এরা বিচ্ছিন্ন হয় তখন মতভেদ অবশ্যই, কিন্তু আবার একত্রিত হওয়া হলো এদের একতার প্রতীক। দেখুন, ঝগড়াঝাঁটি, তর্ক বিতর্ক, মতভেদ এগুলো জীবনের অভিন্ন অঙ্গ। কিন্তু এদের কখনো মনে প্রবেশ করতে দেবেন না। যদি মনে প্রবেশ করেও ফেলে, তাদের মনে ঘর করতে দেবেন না। এদের বের করে ফেলুন। এই ঝগড়াঝাঁটি, তর্ক বিতর্ক, মতভেদ এদের সারা জীবন সাথে নিয়ে চলবেন না। যদি একসাথে নিয়ে চলতে চান, তাহলে সকলকে একসাথে নিয়ে চলুন, ঢেউয়ের মতো। একতায় বিশ্বাস রাখুন। একসাথে মিলে যদি এগোতে থাকেন, তাহলে অনেক দূর পৌঁছবেন। নয়তো শুধু দূরের কথা ভেবেই যাবেন। কি চান সেই সিদ্ধান্ত আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সাগর হলো বিশাল। কথায় আছে যে জীবনের উৎপত্তি সাগর থেকেই হয়েছে। কথাটা ঠিকও। এই সাগরই আমাদের ভিন্ন ভিন্ন ধরনের বনস্পতি প্রদান করেন, মণি এবং মুক্ত প্রদান করেন। আমরা কতটা তুচ্ছ সেই বিষয়ে আমাদের উপলব্ধি ঘটান, আমাদের প্রেরণা প্রদান করেন, যাতে আমরাও সাগরের মতো বিশাল হয়ে উঠতে পারি। এই সাগরের অনেকগুলো গুণ আছে যা আমরা শিখতে পারি। আজ আমি কথা বলবো একটা বিশেষ গুণের বিষয়। বেশিরভাগ মানুষ মালিন্য, নোংরা পদার্থ, নোংরা বস্তু, অপদ্রব্য এই সাগরে ভাসিয়ে দেন।
কিন্তু সাগর এই পদার্থ নিজের মধ্যে একত্রিত করে রাখেন না, এই সব নিজের ভেতর থেকে বাইরে বের করে দেন। এ হলো অত্যন্ত শ্রেষ্ঠ একটা গুণ। কিন্তু এই কাজকেও সার্থক করার জন্য সাগরেরও একটা তটের প্রয়োজন পড়ে, যেখানে সাগর এই সব বস্তু বাইরে বের করে ফেলতে পারে। আর মানুষও ভিন্ন কিছু নন। দেখুন, মানুষেরও তো একটা তটের প্রয়োজন পড়ে। এই তট, তিনি হয়তো আমাদের গুরু হতে পারেন, আমাদের মা বাবা হতে পারেন, ভাই বা মিত্র হতে পারেন, বা হয়তো সেই সমস্যাগুলি যার থেকে আমরা দূরে পালিয়ে যাচ্ছি। কারণ যখন আপনি এই সমস্যাগুলির সম্মুখীন হবেন, শেষ পর্যন্ত আপনি শিক্ষাই পাবেন। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই মনকে পবিত্র রাখা। আর তার জন্য একটাই উপায় আছে, এই মন তার মন্থন করা। যদি এই মনের মন্থন করেন তাহলে পূর্ণরূপে পবিত্র হবেন। আর এই মন, আপনি তো জানেনই, প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। নেকড়ে, নেকড়ের বিষয়ে আমরা সকলে জানি। ওরা খুবই নিষ্ঠাবান এবং অত্যন্ত সতর্ক থাকেন। ছোট ছোট মূর্খতা করে বসেন। এনারা হাড় চিবোতে খুব ভালোবাসেন, কিন্তু চিবোতে চিবোতে এদের মাড়ি ছড়ে যায়, সেখান থেকে রক্তপাত হতে থাকে। সেই রক্ত ওনারা পান করেন, আর ওনাদের মনে হয় এই রক্ত হাড় থেকেই পাচ্ছেন। ওনারা ভাবেন যে এই হাড় চিবিয়ে আমরা আনন্দ লাভ করছি, কিন্তু আসল সত্য হলো এটাই যে ওনারা নিজেদেরই ক্ষতি করছেন। আমরা মানুষ, আমাদের সাথেও এমনটাই হয়। কখনো কখনো ভুলবশত আমরা এমন কোনো কাজ করি, আর আমাদের মনে হয় যে আমরা বাইরে থেকে আনন্দ লাভ করছি, কিন্তু সত্য হলো এটাই যে আমরা শুধুই ক্ষতিগ্রস্ত হচ্ছি। এটা হলো খুব বড় একটা শিক্ষা, যা আমাদের শেখা উচিত। তা হলো এটা যে আমাদের বোঝা উচিত যে কখন আমরা লাভবান হচ্ছি আর কখন ক্ষতিটাকেই লাভ বলে মনে করছি। এই শিক্ষা যদি আপনি প্রাপ্ত করতে পারেন, তাহলে এই সংসারে আপনার থেকে বেশি প্রসন্ন আর কেউ থাকবেন না। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। মানুষের জীবনে তিনটি গুণ অত্যন্ত প্রয়োজনীয়: শ্রদ্ধা, বিনম্রতা, যোগ্যতা। যদি জ্ঞান লাভ করতে চান তাহলে শ্রদ্ধার প্রয়োজন, যদি মান লাভ করতে চান তাহলে স্বভাবে বিনম্র হওয়া প্রয়োজন, আর যদি মনোবাঞ্ছিত স্থান লাভ করতে চান তাহলে যোগ্যতার প্রয়োজন। বিষয়টা সহজ। শ্রদ্ধা আপনাকে জ্ঞান দেবে, নম্রতা আপনাকে মান, আর যোগ্যতা উচিত স্থান দেবে। কিন্তু যদি আপনি এই তিনটি গুণ সম্মিলিত করেন, তাহলে এমন কিছু লাভ করবেন যা এই সব কিছুর থেকে অনেক ঊর্ধ্বে: সম্মান। আর এ হলো সেই সম্মান যা প্রত্যেক মানুষের নিজের জীবনে লাভ করতে চেষ্টা করা উচিত। কারণ এই হলো সেই সম্মান যার কারণে আপনি চলে যাওয়ার পরেও এই সংসার আপনাকে ভালোবাসবে আর মনে রাখবে। আসলে সে বলুন রাধা রাধা। বনের মধ্যে যদি আপনি কোনো বিষাক্ত সাপ দেখেন তাহলে কি করবেন? আপনি তখনই তার থেকে দূরে পালাতে চেষ্টা করবেন। আর এটা কেন করবেন? নিজের রক্ষার্থে। এই কথা আমি নয় মেনে নিলাম, কিন্তু নিজের জীবনে এটা করেন না কেন? আপনি যেখানেই যান, যে স্থানেই যান না কেন, প্রত্যেক সময় প্রত্যেক মুহূর্তে এমন বিষাক্ত সাপ আপনি অবশ্যই খুঁজে পাবেন। আর সেই সাপ নয় যাদের আপনি বনে খুঁজে পাবেন, এরা হলো সেই সাপ যা আপনাকে পাপ করতে বাধ্য করবে।
আপনার অন্তরের বাসনা, ক্রোধ, অহংকার, লোভ, ঈর্ষা এদের বৃদ্ধি ঘটাবে। দেখুন, বনের এই সাপ আপনাকে একবার ছেড়ে দিতেও পারে, ছোবল নাও মারতে পারে, কিন্তু এই যে পাপরূপী সাপ আছে তা অবশ্যই ছোবল মারবে। কর্ম যদি করেন তাহলে অবশ্যই ফল পাবেন। সেই জন্য যখনই কোথাও যাবেন, যদি এমন কাউকে দেখেন, যদি এমন কিছু দেখেন যে আপনাকে পাপ করতে বাধ্য করছে, তাহলে সেই মুহূর্তে সেখান থেকে পালিয়ে যান। যেমন বনের সাপ দেখে আপনি পালাতে থাকেন। সৎকর্মের রক্ষা অত্যন্ত আবশ্যক। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যদি কোনো সিংহ বানরের মতো গাছে চড়তে চেষ্টা করে তাহলে কি হবে? একটা মাছ যদি মাটিতে হাঁটতে চেষ্টা করে তাহলে কি হবে? তারা বিফলই হবে। কিন্তু এরকম কেন হয়? তার কারণ হলো প্রকৃতির রচনা কিছুটা এরকম। এখানে প্রত্যেকটি ব্যক্তিকে, প্রত্যেকটি প্রাণীকে আলাদা আলাদা গুণের অধিকারী করা হয়েছে এবং সকলকে একটা সীমাও প্রদান করা হয়েছে। এবার এই যে বৃক্ষ, পশু, পাখি, এদের মধ্যে সেই ক্ষমতাই নেই যে এরা নিজেদের যাচাই করতে পারবে, নিজেদের সীমাগুলো বুঝতে পারবে, নিজেদের সদ্গুণগুলো চিনতে পারবে। এরা সেটা করতে পারবে না। কিন্তু মানুষ তো আলাদা। মানুষের কাছে সেই বিশেষ শক্তি আছে যে তারা পূর্ণরূপে নিজেদের যাচাই করতে পারবে, নিজেকে পূর্ণরূপে বুঝতে পারবে, নিজের দোষ, নিজের অপগুণ, নিজের সদ্গুণ, নিজেদের সীমাগুলো তারা বুঝতে পারবে। আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথায় আছে যে যদি সাফল্য লাভ করতে হয় তাহলে নিজেকে যাচাই করে নিতে হবে। তাই নিজেকে যাচাই করুন, নিজের সাথে পরিচিত হয়ে যান এবং জীবনে কর্ম করতে থাকুন। সাফল্যের শিখরে অবশ্যই পৌঁছে যাবেন। আর ওখানে যদি যান তাহলে এই মন প্রসন্ন হয়ে অবশ্যই বলবে, রাধা রাধা। অন্ধকারাচ্ছন্ন রাত্রি যদি এসে থাকে তাহলে আলোকিত প্রকাশ নিয়ে সূর্যও অবশ্যই আসে। রোগ যদি এসে থাকে তাহলে তার ওষুধও অবশ্যই আসে। সমস্যা যদি আসে তাহলে সেই সমস্যার সমাধানও নিজে থেকেই আমাদের কাছে চলেই আসে। এই সংসার, এই জীবনের শুধুমাত্র একটাই নিয়ম আছে, আর তা হলো এটাই, এই সংসার হলো একটা চক্রের মতো। এতে শাশ্বত বলে কিছু নেই, নিত্য বলে কিছু নেই। আর যা কিছুই রয়েছে সব বদলাতে চলেছে। যদি আপনার জীবনে দুঃখ থাকে, সমস্যা থাকে, যদি আপনি বিপদ দ্বারা আচ্ছন্ন, তাহলে মনে রাখবেন সবকিছু বদলে যেতে চলেছে। দুঃখের সময় কাঁদবেন না, মনকে আরো দুঃখী করে তুলবেন না, কারণ এখানে যা কিছুই এসেছে তা যাওয়ার জন্যই এসেছে। তাহলে এত চিন্তা কিসের? আনন্দ সহকারে জীবন যাপন করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। রাত্রিবেলায় যখন আলোকিত জোনাকিদের দেখেন তখন মন প্রসন্ন হয়ে ওঠে। এদের দেখতে খুবই সুন্দর লাগে। আর এমন ঠিক কেন হয়? প্রথম হলো এটাই যে রাতের বেলায় চতুর্দিক অন্ধকারাচ্ছন্ন থাকে। এমত অবস্থায় যদি আমরা কোথাও একটু প্রকাশ দেখি তাহলে সেটাই আশার কিরণের ন্যায় মনে হয়। সেই প্রকাশই আমাদের মন প্রসন্ন করে তোলে। আর সেই জন্য যে সকল মানুষ রাতের বেলায় কোনো জোনাকি দেখতে পান তারা প্রসন্ন হয়ে যান। এবার কখনো কখনো জীবনে আমাদের মনে হয় যে চতুর্দিকে শুধুমাত্র অন্ধকারই হয়ে আছে। প্রত্যেকেরই তা কখনো মনে হয়। আর তখনই আমাদের নিরাশ হলে চলবে না, আমাদের দুঃখী হলে চলবে না। সেই সময় আমাদের খুঁজতে হবে নিজেদের আশেপাশে, চতুর্দিকে আর কোথাও না কোথাও
আমরা প্রকাশ অবশ্যই দেখতে পাব, আশার একটা কিরণ অবশ্যই দেখতে পাব। কেউ এমন একটা কর্ম করেন যেটা দেখে আমরা প্রেরিত হয়ে যাই, আর এমন কোনো কর্ম যদি আপনারা করেন তাহলে সেই কর্ম আপনার মনকে প্রসন্ন ভাব, আনন্দ এবং ভালোবাসা দ্বারা ভরিয়ে তুলবে। আপনার অন্তরের সেই অন্ধকারের অন্ত করবে, দুঃখেরও অন্ত করবে। আর এই মন প্রসন্ন ভাব নিয়ে বলবে, রাধা রাধা। মনুষ্য জীবনের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হল মনের একাগ্রতা। এই সংসারের যে কটি মহান কার্য সম্পাদন হয়েছে তা হল মনের এই একাগ্রতার একমাত্র ফল। আপনি অবশ্যই দেখে থাকবেন, অনেক ছোট বড় নদী যা বয়ে চলে তাদের সামনে একটা বাঁধ নির্মাণ করা হয় সেই সব নদীর জল সঞ্চয় করতে। বাঁধ হয়ে গেলে প্রয়োজন মতো বা মনের ইচ্ছে মতো তাকে ব্যবহার করা সম্ভব। এবার এটাই আমাদের মনের সাথেও সম্ভব। আমাদের মনের একাগ্রতা আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের বিকার, ক্রীড়া এবং ভোগের মধ্যে ভাগ হয়ে গেছে। একে একত্রিত করতে হবে, একটা বাঁধ নির্মাণ করতে হবে, কর্মের বাঁধ। আপনাকে শুধু এটাই করতে হবে, যেটা উচিত কর্ম সেটাই করুন, যেটা অনুচিত কর্ম সেটা করা থেকে নিজেকে বিরত রাখুন। ব্যাস, এই কাজটাই আপনি করতে থাকুন, মনের মধ্যে একাগ্রতার বাঁধ নির্মাণ করুন। আর একবার যদি তা নির্মাণ হয়ে যায় তাহলে যখন চাইবেন, যেখানে চাইবেন, যতটা চাইবেন একাগ্রতা প্রয়োগ করতে পারবেন। আর একবার যদি আপনি এটা শিখে যান তাহলে এই সংসারকে বদলে ফেলার মতো কাজ আপনি করতে পারবেন, সমাজকে শোধরাবার মতো কাজ করতে পারবেন। তাহলে এই মনকে একাগ্র করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কোন ব্যক্তিকে নিশ্চয়ই দেখেছেন যিনি নিজে কাঠ কাটার এই কাজে নিপুণ এবং অভিজ্ঞ। এবার আপনারা দেখবেন যে তার মনোযোগ সমস্ত কাঠের ওপর থাকে না, তার মনোযোগ থাকে শুধুমাত্র একটা কাঠের ছোট্ট একটি অংশের ওপর, যেখান থেকে তার টুকরো করা হচ্ছে। কিন্তু সেটা উনি কেন করেন? যদি এটা উনি না করেন তাহলে সেই কাঠ সঠিক পদ্ধতি এবং তাড়াতাড়ি কাটা যাবে না। জীবনেও তাই হয়ে থাকে। আপনি হয়তো কোনো লক্ষ্য স্থির করেছেন বা পথ নির্বাচন করেছেন বা কাজ স্থির করেছেন যেটা আপনি করেই ছাড়বেন। তাহলে নিজের সম্পূর্ণ মনোযোগ শুধুমাত্র তার উপর কেন্দ্রীভূত করুন। যদি আপনার মন এদিক ওদিক তাকাতে থাকে, অস্থির হয়ে পড়ে, বিচলিত হয়ে পড়ে, যদি তা হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই অসফল হবেন। তাই কর্মঠ থাকুন, নিরন্তর কর্ম করতে থাকুন এবং পূর্ণ মনোযোগ দিয়ে নিজের কাজ করুন। নিজের পথে অগ্রসর হন বা নিজের লক্ষ্য প্রাপ্ত করতে চেষ্টা করুন। তারপর দেখুন কি হয়, কিভাবে উচিত পথে এবং তীব্র গতিতে আপনার লক্ষ্য আপনার কাছেই পৌঁছে যায়। আর আপনার এই মন প্রসন্ন হয়ে বলে, রাধা রাধা। কখনো কোনো নদীকে দেখেছেন? একই আকার, একই স্থান, শুধু প্রবাহিত হতে থাকে। এর মধ্যে কখনো কোনো অপদ্রব্য ফেলে দেখুন, দেখবেন সেটা বেশিক্ষণ সেখানে থাকে না। সেটা নদীর সাথে বইতে থাকে আর বয়ে যেতে যেতে সাগরে সমাহিত হয়ে যায়, আর শেষ পর্যন্ত সাগর সেটাকে তটে ফেলে দেয়। কিছুটা এমন হওয়া উচিত আমাদের বিচারধারাও। এক স্থানে তা স্থগিত হওয়া উচিত নয়। আজ আমরা দুই ধরনের ব্যক্তির বিষয়ে কথা বলবো। প্রথম জন হলেন যে প্রয়োজনের থেকে অনেক বেশি পরিমাণ ধন উপার্জন করে থাকেন। তার কাছে ততটা ধন থাকে যতটা তার প্রয়োজনও নেই, তারপরেও আরো ধন উপার্জন করতে চেষ্টা করতে থাকেন। সকল সম্ভব চেষ্টা করেন, সকল সম্ভব কর্ম করেন, তা সে উচিত কর্ম হোক
বা অনুচিত, তাতে তাদের কিছুই যায় আসে না। তারা শুধুই এই সংসারের সকল সুখ ভোগ করতে চান, সকল স্বাচ্ছন্দ্য লাভ করতে চান। আজীবন তারা প্রচেষ্টাই করতে থাকেন। এবার এই করতে গিয়ে তারা ভারাক্রান্ত হয়ে সমস্যার সম্মুখীন হন। এনাদের সমগ্র জীবন এই চেষ্টাতেই চলে যায়, জীবন যাপন করার বদলে। অন্যদিকে আরেকজন ব্যক্তি, যিনি জানেন তার প্রয়োজন কতটুকু, আর শুধুমাত্র সেই পরিমাণ ধন অর্জন করেন, তার থেকে বেশি একটুও নয়। উনি যদি দুবেলা খেতে পান, মাথা গোজার ঠাঁই পেয়ে যান, সেটাই পর্যাপ্ত। তাতেই তিনি আনন্দে জীবন যাপন করেন, না কোনো বৃথা চিন্তা করেন, না কোনো বৃথা কষ্ট করেন। এবার আমি আপনাদের জিজ্ঞেস করব, এই দুই ব্যক্তির মধ্যে আপনি কোন ব্যক্তি হতে চাইবেন? বেশিরভাগ মানুষ এটাই বলবেন যে আমরা সেই দ্বিতীয় মানুষ হতে চাই যারা সন্তুষ্ট। কিন্তু যদি মন দিয়ে দেখেন, আপনিও সেই কর্মই করছেন যা প্রথম ব্যক্তি করেন। আপনারা সবসময় চেষ্টা করে চলেছেন, এটাও লাভ করতে হবে, ওটাও লাভ করতে হবে, আমার এটারও প্রয়োজন, ওটারও প্রয়োজন। আপনি অনেক কিছু লাভ করেছেন, কিন্তু প্রশ্ন এটাই যে আপনার কি সেই সবকিছুর প্রয়োজন রয়েছে? এর উত্তর আপনার অন্তর মনে রয়েছে। আপনার মন জানে যে আপনার প্রয়োজন কতটুকু। সেখানে গিয়ে দেখুন। সন্তুষ্টি মানুষকে আনন্দ দেয়। মানুষ যতটা সন্তুষ্ট হবে, ততটাই সে আনন্দ লাভ করবে। এবার আপনাকে এই সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কখন আর কোথায় সন্তুষ্টি লাভ করবেন, কত কিছু লাভ করার পরে সন্তুষ্ট হবেন। এই উত্তর আপনি মন থেকে পাবেন। এই সমাজের চাহিদায় জড়িয়ে নিজেকে বিভ্রান্ত করবেন না। নিজের অন্তরের এই মিথ্যে অহংবোধকে প্রশ্রয় দিতে গিয়ে যদি আপনি এরকম প্রয়াস করতে থাকেন, তাহলে জীবনযাপন কখন করবেন? থেমে যান, শান্ত হয়ে যান, নিজের অন্তর মনে নিমজ্জিত হয়ে দেখুন যে সন্তুষ্টি কোথায়। এই সন্তুষ্টি লাভ করুন। এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। ক্ষমা একটা অত্যন্ত সুন্দর শব্দ, আমার খুব প্রিয় শব্দ। কিন্তু এই ক্ষমা কখন আর কিভাবে প্রয়োগ করতে হবে সেটা বোঝা প্রয়োজনীয়। এক, যদি আপনি কোনো অন্যায় করেন আর ক্ষমা না চান, ক্ষমা প্রার্থনা না করেন, ক্ষমা চাওয়া থেকে এড়িয়ে যান, তাহলে তাতে আপনারই ক্ষতি হবে। কিভাবে? ক্ষমা না চাইলে মনের মধ্যে অহংকার জাগ্রত হয়, আর অহংকার তো প্রকৃত অর্থে আমাদের ক্ষতিই করে। দুই, কেউ যদি অপরাধ করেন, আপনার থেকে ক্ষমা না চান, তাহলে তাকে ক্ষমা করবেন না। ক্ষমা হলো অত্যন্ত অমূল্য, আর না চাইতেই কাউকে ক্ষমা দান করা এটা উচিত নয়। তিন, যদি কেউ আপনার সাথে অনুচিত কিছু করেন, অপরাধ করেন, আর আপনার থেকে ক্ষমা চান, তাহলে তাকে ক্ষমা করে দিন। তাতে আপনার অন্তরের করুণাবোধ জাগ্রত হবে, প্রেম জাগ্রত হবে, আর তা আপনার জন্য শুভ হবে। চার, যদি আপনি নিজে কোনো অপরাধ করেন, তাহলে অবশ্যই ক্ষমা চাইবেন। তাতে আপনারই লাভ হবে। কিভাবে? সামনের ব্যক্তি আপনাকে ক্ষমা করুক বা না করুক, আপনার অন্তরের অহংকার ক্ষীণ হবে, আর এই মন আরো নির্মল হয়ে উঠবে। এই ক্ষমা অত্যন্ত অমূল্য, ভেবেচিন্তে একে ব্যবহার করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, সন্তান যতই আঘাত প্রদান করুক না কেন, প্রেম পূর্বক সহ্য করে, আর তার বদলে অমূল্য রত্ন প্রদান করে।
সন্তান যদি হাল চালায় তাহলে তার বদলে তাকে অন্ন প্রদান করে। এটাই হলো ধরনী। এবার এর থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? এটাই যে কারোর জন্য কিছু করা বা কাউকে কিছু দেওয়া মনে কোনো কামনা ছাড়াই। আর এই কথাটা বুঝে যান, যদি কারোর জন্য কামনা না রেখে বা কোনো পাওয়ার আশা না রেখে কারোর জন্য কিছু করেন বা কারোকে কিছু দেন, যদি এটা আপনি শিখতে পারেন তবে আপনি ভালোবাসতে শিখে গেছেন। আর সেই জন্যই এই ধরিত্রীকে মাতা বলা হয়, কারণ মাতা শুধু উনি নন যিনি গর্ভে সন্তানকে ধারণ করেন, মাতা তো উনিও যিনি জীবন বাঁচতে শেখান, যিনি জীবন বাঁচার উদাহরণ প্রদান করেন। তাহলে ধরনীর থেকে এই নিঃস্বার্থ ভাব শিখুন, নিঃস্বার্থ ভালোবাসা শিখুন, আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা। সম্পর্ক হলো আমাদের জীবনের একটি আধার। কিছু সম্পর্ক এমন যা আমরা জন্মসূত্রে লাভ করি, যেমন পরিবার, মা বাবা। কিছু সম্পর্ক আছে যা আমরা জীবনে অর্জন করে থাকি, তা সে প্রেমের হোক, স্নেহের হোক বা বন্ধুত্বের। এই সকল সম্পর্ক লাভ করার বা গড়ে তোলার 5টি ধাপ রয়েছে। প্রথম ধাপ, কোনো ব্যক্তির সাথে আলাপ হওয়া, তার সাথে কথা বলা বা তাকে দেখা। দ্বিতীয় ধাপ, সে ব্যক্তিকে আমাদের ভালো লাগা। তৃতীয় ধাপ, আমাদের এটা চাইতে শুরু করা যে জীবনে এই ব্যক্তি যেন আমাদের বন্ধু হন, আমাদের জীবনে থাকেন, বা আমাদের কাউকে ভালোবেসে ফেলা। আর এটা আমাদের ভাবা বা চাওয়া যে সেই ব্যক্তি যেন আজীবন আমার সাথে থাকেন, আমার জীবনে আমার সাথী হয়ে। চতুর্থ ধাপ, লাভ করা। এবার এই ধাপটি অনেক মানুষের পক্ষেই খুবই সরল হয়, বড়ই সরল ভাবে নিজেদের সঙ্গীকে লাভ করে থাকেন। কিছু মানুষের জন্য এই ধাপ অত্যন্ত কঠিন হয়ে থাকে। অনেক প্রতিকূল পরিস্থিতির উপর জয়লাভ করে তারা সঙ্গীকে লাভ করেন, কিন্তু লাভ অবশ্যই করেন। এরপরে আসে পঞ্চম, অন্তিম এবং সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ। সেটা হলো সেই সম্পর্ক পালন করা। এটা হলো এমন এক বিষয় যা প্রত্যেক মানুষের শেখা উচিত। যদি ব্যক্তি নিজের জীবনে সম্পর্ক রক্ষা করতে শিখে যান, তবে প্রত্যেক সম্পর্ক তার জীবনকে স্বর্গ করে তুলবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। আপনি কখনো পর্বতের শিখরে উঠেছেন? আপনি দেখতে পাবেন পর্বতের পদতলে প্রচুর সুন্দর ফুল রয়েছে, সবুজ বনানী রয়েছে। যত আপনি ওপরে উঠতে থাকবেন তত ফুল কমতে থাকবে, সবুজ বনানী কমতে থাকবে। আরো কিছুটা ওপরে উঠলে কাঁটা জাতীয় গাছ দেখতে পাবেন, শুকনো গাছ দেখতে পাবেন। আরো যদি ওপরে ওঠেন তাহলে পাষাণ দেখতে পাবেন। আরো উপরে উঠলে হিমখণ্ড দেখতে পাবেন। এই যে পর্বত, তা মনুষ্য জীবনের সব থেকে উত্তম উদাহরণ। মানুষ যখন সাফল্যের শিখরে পৌঁছতে চান, মহানুভবতার শিখরে পৌঁছতে চান, পথে যত আস্তে আস্তে উপরে উঠতে থাকেন ততই ভৌতিক বস্তু তার থেকে বিচ্ছিন্ন হতে থাকে। যদি তিনি সেই ভৌতিক বস্তুগুলি ত্যাগ না করতে পারেন তাহলে কখনোই সেই স্থানে পৌঁছতে পারবেন না। আর মানুষ যদি উচিত ত্যাগ করতে পারেন, পথে অগ্রসর হতে থাকেন, এগোতে থাকেন, তাহলে একদিন না একদিন তিনি মহানুভবতার, জ্ঞানের, সাফল্যের হিমের স্বাদ অবশ্যই লাভ করবেন। মনে রাখবেন, মানব জীবনে ত্যাগ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। মানুষের মানসিকতা এমন হয় যে সে যতটা করে আশা করে যে তার থেকে অনেক বেশি তার বদলে সে পাবে। দেখুন, সবকিছুই আপনার ভাবনা চিন্তার উপর নির্ভর করছে। আপনি যদি ফলের বিষয়ে ভেবে কর্ম করতে থাকেন তাহলে সেটা অনুচিত। জীবনের আসল আনন্দ হলো নিজের কর্ম করতে থাকা, ফলের চিন্তা করা উচিত নয়।
যদি আপনি এরকম ভাবেন যে আমি এতটা করছি, আমার এতটা পাওয়া উচিত, সেই ভাবনা অনুচিত। যদি আপনি সেবার মানসিকতা নিয়ে কর্ম করতে থাকেন, কর্মচক্রে প্রবাহিত হন, যদি আপনি এমন ভাবনা রাখেন যে আমি এতটা পাচ্ছি, তাই এর থেকে অনেক বেশি আমি কর্ম করব, তাহলে নিশ্চিত রূপে আপনি যতটা করছেন তার থেকে অনেক বেশি আপনি পাবেন। আপনার আশার থেকে অনেক বেশি আপনি পাবেন। শুধু জীবনে অনেক বেশি কাজ করতে থাকুন, ফলের চিন্তা করবেন না। আর মনে রাখবেন, এই ভাবনাই সব থেকে বড় বীজ। কর্মের উপর বিশ্বাস রাখুন। জীবনে যা যা আপনি চান সবই সুখময় হবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সূচের শেষে একটি ছিদ্র থাকে, যার দ্বারা আমরা এই সুতো পরাতে পারি। আর তারপর সূচের সাহায্যে এই সুতো দিয়ে বস্ত্র সেলাই করা যায়। কিন্তু যদি সুতোটা সোজা করে ধরা না হয়, তাহলে সূচে কখনো এই সুতো পরানোই সম্ভব নয়। যদি এতে কোনো গিঁট পড়ে, তখন তা কখনোই এই ছিদ্র দ্বারা প্রবেশ করা সম্ভব নয়। ঠিক এইভাবেই যদি আপনি কারোর জীবনে প্রবেশ করতে চান, কারোর অন্তরে প্রবেশ করতে চান, তাহলে আপনাকেও সহজ থাকতে হবে। এতে কোনো গিঁট থাকলে চলবে না, অর্থাৎ মনে যাতে কোনো মালিন্য না থাকে, যেন কোনো কুচিন্তা না থাকে। যদি এসব থাকে, তাহলে আপনি কখনো কারোর জীবনে প্রবেশ করতে পারবেন না। আর যদি কোনোভাবে আপনি প্রবেশ করেও যান, তাহলে তার মনে ঘর করতে পারবেন না। নিজেকে এই সুতোর মতন করে তুলুন, সহজ। মনে যেন কোনো কুচিন্তা না থাকে, সবার প্রতি যেন সদ্ভাবনা থাকে, শুভ চিন্তা থাকে। এমনটা করতে থাকুন। এমন একটা দিন আসবে যেদিন এই সমস্ত সংসারের ব্যক্তির মনে আপনি বাস করবেন। আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। যখন মানুষের মৃত্যু হয়, তখন কি হয়? অনেক সংখ্যক মানুষ শোক পালন করতে চলে আসেন। যে ব্যক্তি মৃত্যু লাভ করেছেন, তার অনেক বস্তু থাকে যেগুলো তার প্রিয়, যেগুলো তিনি ব্যবহার করেছেন। তার শয্যা, তার বস্ত্র, তার আভূষণ, সবকিছু তার থেকে বিচ্ছিন্ন করা হয় এবং খালি হাতে তাকে শ্মশানের উদ্দেশ্যে রওনা করা হয়। আমি আপনাকে এই প্রশ্ন করতে চাই, আপনি এই সংসারে কি অর্জন করেছেন? ধন সম্পত্তি, বস্ত্র, আভূষণ, এই সবকিছু যে আপনি অর্জন করেছেন, আপনার মৃত্যুর পরে তা আপনার থেকে দূর হয়ে যাবে। এর উত্তর হলো একটাই, আপনার কর্ম। শুধু সেটাই আছে যা একান্ত আপনার, আর শুধু সেটাই এই সংসার থেকে চলে যাওয়ার পরেও সংসারেই জীবিত থাকবে। যদি আপনি দুষ্কর্ম করেন, তাহলে এই সংসার আপনাকে একটি অনুচিত উদাহরণ হিসেবে মনে রাখবে যে এই ব্যক্তি খুব পাপী ছিল, অনুচিত কর্ম করতেন। যে পথে তিনি চলেছেন, সেই পথে কারোর চলা উচিত নয়। সেখানেই যদি আপনি সৎকর্ম করেন, তাহলে সংসার চিরকাল এটাই বলবে যে খুব ভালো মানুষ ছিলেন, সবাইকে ভালোবাসতেন, সবাইকে সাহায্য করতেন, আমার খুব প্রিয় মানুষ ছিলেন। এটাই হলো শ্রেষ্ঠ কর্ম। সেই জন্য জীবনে শুধুমাত্র ধন সম্পত্তি, আভূষণ, এই সব অর্জন করতে গিয়ে নিজের মনোনিবেশ করবেন না। শ্রেষ্ঠ কর্ম করুন। সংসার থেকে চলে যাওয়ার পরেও এই কর্মই এই সংসারে আপনাকে জীবিত রাখবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ তার জীবনে দুই ধরনের পরিস্থিতিকে খুব ভয় পায়। এক, কোনো কারণবশত কারোর সামনে নত হওয়া। দুই, কোনো কারণে নিজের চরিত্র থেকে কিন্তু নিজে জীবিত থাকবে। এটাই হলো আজকের শিক্ষা। এই সংসারে যদি আপনি নীতির পথে চলতে চান, উচিত কর্ম করতে চান, সংসারকে সেবা করতে চান, তাহলে জংলি ঘাসের মতো ব্যক্তিদের থেকে সবসময় দূরে থাকতে হবে। সেই ব্যক্তি যারা দুর্নীতি এবং মিথ্যা দ্বারা পরিপূর্ণ, যাদের ব্যবহার অশুভ, যাদের অনেক অশুভ গুণ রয়েছে, তারা সঠিক নয়।
সেই সকল ব্যক্তি যাদের চরিত্র অত্যন্ত দুষ্ট হয়, তারা হয় শুভ চরিত্রের ব্যক্তিকে একদম নষ্ট করে দেয়, নয় নিজের মতো বানিয়ে তোলে। তাই যদি আপনি নীতির পথে চলতে চান, এই সংসারের জন্য শুভ কর্ম করতে চান, তাহলে সেই সঙ্গ লাভ করুন যে সঙ্গ জ্ঞানে পরিপূর্ণ, যাদের মধ্যে অনেক গুণ আছে, যাদের থেকে প্রতিদিন কিছু শিখতে পারবেন। এমন ব্যক্তির সাথে জীবন অতিবাহিত করুন, দুরাচারীদের থেকে দূরে থাকুন। তবেই এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। সম্পর্ক হলো আমাদের জীবনের একটি আধার। কিছু সম্পর্ক এমন যা আমরা জন্মসূত্রে লাভ করি, যেমন পরিবার, মা, বাবা। কিছু সম্পর্ক আছে যা আমরা জীবনে অর্জন করে থাকি, তা সে প্রেমের হোক, স্নেহের হোক বা বন্ধুত্বের। এই সকল সম্পর্ক লাভ করার বা গড়ে তোলার 5টি ধাপ রয়েছে। প্রথম ধাপ, কোনো ব্যক্তির সাথে আলাপ হওয়া, তার সাথে কথা বলা বা তাকে দেখা। দ্বিতীয় ধাপ, সে ব্যক্তিকে আমাদের ভালো লাগা। তৃতীয় ধাপ, আমাদের এটা চাইতে শুরু করা যে জীবনে এই ব্যক্তি যেন আমাদের বন্ধু হন, আমাদের জীবনে থাকেন, বা আমাদের কাউকে ভালোবেসে ফেলা। আর এটা আমাদের ভাবা বা চাওয়া যে সেই ব্যক্তি যেন আজীবন আমার সাথে থাকেন, আমার জীবনে আমার সাথী হয়ে। চতুর্থ ধাপ, লাভ করা। এবার এই ধাপটি অনেক মানুষের পক্ষেই খুবই সরল হয়, বড়ই সরল ভাবে নিজেদের সঙ্গীকে লাভ করে থাকেন। কিছু মানুষের জন্য এই ধাপ অত্যন্ত কঠিন হয়ে থাকে। অনেক প্রতিকূল পরিস্থিতির উপর জয়লাভ করে তারা সঙ্গীকে লাভ করেন, কিন্তু লাভ অবশ্যই করেন। এরপরে আসে পঞ্চম, অন্তিম এবং সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ। সেটা হলো সেই সম্পর্ক পালন করা। এটা হলো এমন এক বিষয় যা প্রত্যেক মানুষের শেখা উচিত। যদি ব্যক্তি নিজের জীবনে সম্পর্ক রক্ষা করতে শিখে যান, তবে প্রত্যেক সম্পর্ক তার জীবনকে স্বর্গ করে তুলবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যতই আঘাত প্রদান করুক না কেন, প্রেম পূর্বক সহ্য করে, আর তার বদলে অমূল্য রত্ন প্রদান করে। সন্তান যদি হাল চালায়, তাহলে তার বদলে তাকে অন্ন প্রদান করে। এটাই হলো ধরনী। এবার এর থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? এটাই যে কারোর জন্য কিছু করা বা কাউকে কিছু দেওয়া মনে কোনো কামনা ছাড়াই। আর এই কথাটা বুঝে যান, যদি কারোর জন্য কামনা না রেখে বা কোনো পাওয়ার আশা না রেখে কারোর জন্য কিছু করেন বা কারোকে কিছু দেন, যদি এটা আপনি শিখতে পারেন, তবে আপনি ভালোবাসতে শিখে গেছেন। আর সেই জন্যই এই ধরিত্রীকে মাতা বলা হয়। কারণ মাতা শুধু উনি নন যিনি গর্ভে সন্তানকে ধারণ করেন, মাতা তো উনিও যিনি জীবন বাঁচতে শেখান, যিনি জীবন বাঁচার উদাহরণ প্রদান করেন। তাহলে ধরনীর থেকে এই নিঃস্বার্থ ভাব শিখুন, নিঃস্বার্থ ভালোবাসা শিখুন, আর এই ভালোবাসার সাথেই বলুন, রাধা রাধা। নিয়তি। রাধা আমাকে বলে, কৃষ্ণ, যদি তুমি জানো যে নিয়তিতে কি আছে, তাহলে তাকে বদলে দাও না কেন? মহাদেব আমাকে বলেন যে শ্রীকৃষ্ণ, যদি আপনি এটা জানেন যে সাম্বের নিয়তি এটাই, তাহলে আপনি তাকে বদলানোর চেষ্টা কেন করেন? কেন? কারণ আমি একজন পিতা, আর পিতার কর্তব্য এটাই, তিনি যেন সম্ভাব্য সব চেষ্টা করেন নিজের সন্তানের মঙ্গলের জন্য। নিয়তি আমি জানি, কিন্তু এটাও আমি জানি যে কর্মের থেকে বড় আর কোনো নিয়তি হতে পারে না। অভিজ্ঞতাও রয়েছে যে কর্মের হাতে নিয়তির এই চক্র বদলে যেতে পারে। তাই জীবনে যদি আপনার কখনো এমন মনে হয় যে এটা তো অসম্ভব, তখনও চেষ্টা করা কখনোই ছাড়বেন না। কে বলতে পারে
আপনারই কর্মের কোনো এক বীজ হয়তো নিয়তির চাকায় আটকে গেল, আর নিয়তিকে নিজের পথ পাল্টাতে হলো, ঠিক কি না? সেই জন্য নিয়তিকে ভাগ্য মেনে নিয়ে চুপ করে বসে থাকবেন না। নিজের নিয়তি স্বয়ং নিজের কর্মের দ্বারা নির্ধারিত করুন, কারণ আপনার এই কর্মের ওপরেই আপনার অধিকার রয়েছে। আর এই অধিকারকে নিয়তি অনেক সময় সম্মানও করে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ ভাবেন যে ধন অর্জন করা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আজীবন ধন পর্যাপ্ত সময় পর্যন্ত ঘুমন, কিছুই না। ধন অর্জন করতেই থাকেন, আর কিছু সময় পরে যখন তিনি অসংখ্য ধন লাভ করে ফেলেন, তখন তার সাথে ওনার শরীরে অনেক রোগ বাসা বাঁধে। এইসব রোগের উপচার করতে করতে সেই সমস্ত ধন যা উনি অর্জন করেছেন তা তিনি ব্যয় করে ফেলেন। শেষ পর্যন্ত কি হয়? আমরা যেভাবে এসেছি ঠিক সেইভাবেই ফিরে যাই, ধন এখানেই থেকে যায়। দেখুন, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা রয়েছে যে আপনার বোঝা উচিত। এই যে ধন, তার ব্যবহার করুন জীবনকে আরো ভালো করে তোলার জন্য। ধনের সদ্ব্যবহার করা উচিত, এমন যেন না হয় এই ধন আপনাকে ভোগ করে ফেলে। এই জীবনকে নিশ্চিত রূপে আরো শ্রেষ্ঠ করে তুলুন। কিন্তু এই ধন অর্জন করার এই প্রক্রিয়াতে নিজের সারা জীবনকে নষ্ট করে ফেলবেন না। এই জীবন উপভোগ করতে শিখুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কখনো পর্বতের শিখরে উঠেছেন? আপনি দেখতে পাবেন পর্বতের পদতলে প্রচুর সুন্দর ফুল রয়েছে, সবুজ বনানী রয়েছে। যত আপনি ওপরে উঠতে থাকবেন তত ফুল কমতে থাকবে, সবুজ বনানী কমতে থাকবে। আরো কিছুটা ওপরে উঠলে কাঁটা জাতীয় গাছ দেখতে পাবেন, শুকনো গাছ দেখতে পাবেন। আরো যদি ওপরে ওঠেন তাহলে পাষাণ দেখতে পাবেন। আরো ওপরে উঠলে হিমখণ্ড দেখতে পাবেন। এই যে পর্বত, তা মনুষ্য জীবনের সব থেকে উত্তম উদাহরণ। মানুষ যখন সাফল্যের শিখরে পৌঁছতে চান, মহানুভবতার শিখরে পৌঁছতে চান, পথে যত আস্তে আস্তে উপরে উঠতে থাকেন ততই ভৌতিক বস্তু তার থেকে বিচ্ছিন্ন হতে থাকে। যদি তিনি সেই ভৌতিক বস্তুগুলি ত্যাগ না করতে পারেন তাহলে কখনোই সেই স্থানে পৌঁছতে পারবেন না। আর মানুষ যদি উচিত ত্যাগ করতে পারেন, পথে অগ্রসর হতে থাকেন, এগোতে থাকেন, তাহলে একদিন না একদিন তিনি মহানুভবতার, জ্ঞানের, সাফল্যের হিমের স্বাদ অবশ্যই লাভ করবেন। মনে রাখবেন, মানব জীবনে ত্যাগ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কেউ বলে জীবন খুব ক্ষণস্থায়ী, কেউ বলে জীবন হলো একটা সুন্দর স্বপ্নের মতো, আবার কেউ বলবে জীবন হলো এক কঠোর সত্য। কিন্তু জীবন আসলে কি? জীবন হলো আপনারই প্রতিবিম্ব, একটা দর্পণ। অর্থাৎ আপনি জীবনকে সেইভাবেই পাবেন যেরকম আপনি নিজেকে প্রতিপন্ন করবেন। যদি আপনি দর্পণের দিকে তাকিয়ে হাসেন তাহলে আপনি সামনে হাসি মুখী দেখতে পাবেন। এবার যদি আপনি গম্ভীর হয়ে থাকেন তাহলে আপনি একজন রুষ্ট ব্যক্তি দেখতে পাবেন। শেষে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার চেষ্টা। আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যাতে আপনি নিজেকে প্রসন্ন এবং ইতিবাচক মনোভাবে রাখেন। এটা হলো আপনারই উত্তরদায়িত্ব, তাকে পালন করুন। এই মনকে প্রসন্ন রাখুন, এই সংসারকে সুন্দর বলে মনে হবে। আর এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। আমাদের শরীর প্রকৃতির সর্বশ্রেষ্ঠ রচনা। যে অঙ্গ প্রত্যঙ্গ আমরা লাভ করেছি প্রত্যেকটির মধ্যে একটি নিজস্ব বার্তা রয়েছে। একটু ভেবে দেখুন, দুটি চোখ দিয়েছে দেখার জন্য, দুটি কান দিয়েছে শোনার জন্য, নাসিকাও আছে দুটি, দুটি হাত দিয়েছে দ্বিগুণ পরিশ্রম করার জন্য। কিন্তু জীব
শুধুমাত্র একটি। তার উপরেও তীক্ষ্ণ বলিষ্ঠ দাঁত দিয়েছে তার রক্ষার জন্য। কখনো ভেবে দেখেছেন কেন? কারণ শব্দ আর শব্দের প্রয়োগ মানুষের সবচেয়ে বড় অস্ত্র, যার প্রয়োগ যত ভেবেচিন্তে করা যায় মানুষ তার জীবনে ততটাই উপরে উঠতে পারে। তাহলে মনে রাখুন, দেখুন, শুনুন আর বুঝুন বেশি, বলুন কম। রাধা রাধা। জীবন কিসের উপর নির্ভরশীল? ধনের উপর? বৈভবের অনুভব যদি আপনি করতে চান তাহলে তা পাবেন শুধু একতার দ্বারা, সংগঠনের দ্বারা। যদি আপনাকে উদাহরণ দিই, নিজের এই হাতটাকে দেখুন, 5টা আঙুল রয়েছে। কোনো একটা বস্তুকে নিজের একটা আঙুল দ্বারা তুলে ধরার চেষ্টা করে দেখুন, বড়ই কষ্ট হবে। তখন আপনি বুঝতে পারবেন যখন এই 5টি আঙুল একত্রিত হয় তখন কোনো কাজ কতটা সহজ হতে পারে। এটাই হলো শক্তি, একতার। সব থেকে ভালো উদাহরণ যদি আপনাকে দিই তাহলে বাঁশি। এই বাঁশি থেকে অত্যন্ত মধুর সুর নির্গত হয় যা সবার মন প্রসন্ন করে দেয়। এই কথা সত্যি, কিন্তু এই বাঁশি আমি একটা বা দুটো আঙুল দিয়ে বাজাতে পারবো না। আমাকে প্রত্যেকটা আঙুল ব্যবহার করতেই হবে, তবেই এর থেকে মধুর সুর নির্গত হবে যা সকলকে প্রসন্ন করবে, ঠিক কিনা? ঠিক এইভাবেই যদি আপনি চান যে আপনার জীবনরূপী বাঁশি থেকেও মধুর সুর নির্গত হোক বা সবার মনকে প্রসন্ন করে তুলুক, তাহলে আপনাকেও জীবনে একতা নিয়ে আসতেই হবে। আপনি একাও কর্ম করতে পারেন, পথ চলতেও পারেন, সামনেও এগোতে পারেন। আমরা যখনই কোনো গাছের চারা রোপণ করি কিন্তু তখন যখন সবার সকলে আগে একসাথে পরীক্ষা করে এগোবেন, দেখি সেই পথে যে চলবেন, যেখানে সেই আমরা চারা কর্মই রোপণ করবেন। করতে চলেছি সেখানকার তখন মাটি লক্ষ্যে আদৌ অবশ্যই পৌঁছবেন। উর্বর কিনা, সাফল্য অবশ্যই লাভ সেই মাটি করবেন। সেই চারাকে কিন্তু বাড়তে সেই সাহায্য সাফল্য করবে এবং কিনা। তারা- যখন একটা চারা রোপণের আগে আমরা এত কিছু ভাবতে পারি, তাহলে কাউকে বিশ্বাস করার আগে আমরা কেন ভাবি না? বেশি কোমল বস্তু হলো রেশম। জীবনে কখনো এই বিশ্বাসরূপী চারা কোথাও রোপণ করার আগে পুরো একটা বোঝার চেষ্টা করুন শুধুমাত্র যে যার উপর আপনি বিশ্বাস করতে চলেছেন সে কি আদৌ আপনার কখনো ভেবে বিশ্বাসের দেখেছেন এই যোগ্য রেশম কিভাবে কিনা। হয়? ভেবে দেখুন সেই ব্যক্তি ভবিষ্যতে গিয়ে আপনার বিশ্বাস ভাঙতে পারে কিনা। এই কীট সেই এটাও রেশমকে ভেবে পাক দেখুন দিতে যে থাকে, যাকে পাক আপনি দিতেই বিশ্বাস থাকে, করতে দিতেই চলেছেন থাকে, আর আস্তে তাকে আস্তে আপনি বিশ্বাস করলে তার মধ্যে নিজের জীবনের জড়িয়ে পড়ে। উদ্দেশ্যে আপনি অগ্রসর শেষে হতে প্রাণকে পারবেন নষ্ট কিনা। করে দেবে। কিন্তু আর তার নিজে জন্য জীবিত প্রয়োজন থাকবে। সঠিক সিদ্ধান্ত। এটাই হলো পরোপকার। আজকের শিক্ষা। কোনটা উচিত কোনটা অনুচিত এই সেটা বোঝা। সংসারে যদি আর আপনি তাতে নীতির পথে চলতে চান, তাতে উচিত কিন্তু কর্ম আপনি করতে সন্দেহবাতিক চান, হবেন না। সংসারকে সেবা করতে চান, তাতে আপনি আরো তাহলে নিপুণ জঙ্গলি হয়ে ঘাসের মতো উঠবেন। ব্যক্তিদের থেকে তাই যদি আপনি সবসময় নিপুণ দূরে হয়ে থাকতে উঠতে হবে। চান তাহলে বোঝার চেষ্টা সেই করুন, ব্যক্তি, পরখ করে দেখুন যারা দুর্নীতি কোনটা এবং উচিত মিথ্যা কোনটা দ্বারা অনুচিত পরিপূর্ণ, বুঝুন। আর বিশ্বাস তখনই যাদের করুন ব্যবহার অশুভ, যখন আপনি যাদের অনেক 100% অশুভ গুণ নিশ্চিত রয়েছে, হবেন যে সে বিশ্বাসের তারা যোগ্য। সঠিক নয়। সেই সকল আসুন ব্যক্তি আমার সাথে যাদের ভালোবেসে চরিত্র বলুন, অত্যন্ত দুষ্ট হয়, রাধা। তারা হয় শুভ চরিত্রের ব্যক্তিকে রাধা কখনো কখনো আমার জন্য বড়ই সুগন্ধি আতর নিয়ে আসে। তাই যদি পারিজাত ফুলের মালা নিয়ে আসে আমার প্রসাধন করবে বলে, এবং আমার সব থেকে বেশি প্রিয় মাখন নিজে হাতে বানিয়ে আনে আমাকে নিজে হাতে খাইয়ে দেবে বলে, সবকিছু আমাকে প্রসন্ন করবে বলে। যাদের থেকে প্রতিদিন কিছু শিখতে কিন্তু আপনি কখনো ভেবেছেন যে এই আতর কিভাবে বানানো হয়? সহস্র ফুলের পাপড়ি একসাথে পিষে নিতে হয়, তারপরে তার থেকে যে রস নিঃসৃত হয় সেই রস দ্বারাই আতর তৈরি। অনেক সংখ্যক ফুলকে অসীম যন্ত্রণা ভোগ করতে হয়, তবে তারা আমার প্রসাধন সামগ্রী হয়ে উঠতে পারে। দুধ থেকে মাখন তৈরি করার জন্য কতটা পরিমাণ মন্থন সহ্য করতে হয় সেটা আপনি জানেন। ঠিক সেই রকমই হলো আমাদের জীবন। বিপদও আসে, কঠিন পরিস্থিতিও আসে, এর সম্মুখীন হতে শিখুন। মনে রাখবেন আপনি হলেন সেই দুধ যাকে মন্থন সহ্য করতে হবে মাখন হয়ে ওঠার জন্য। মনে রাখবেন আপনি হলেন সেই ফুলের মতন যাদের পিষ্ট হতে হবে
সুগন্ধি আতর হয়ে ওঠার জন্য যাকে এই সংসার পছন্দ করে। আমাদের এটা চাইতে শুরু কখনো কখনো জীবনে আপনার সাথে খারাপ শুধুমাত্র এই কারণে ঘটে যাতে আপনার শ্রেষ্ঠ রূপ এই সংসারের সামনে আসতে পারে। শুধুমাত্র কঠিন পরিস্থিতি এবং বিপদকে একটা সুযোগ হিসেবে দেখার চেষ্টা করুন। আমার সাথী আপনার জন্য এই সংসার বদলে যাবে, সংসারকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে, আপনার ভাগ্য পাল্টে যাবে, আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। সঙ্গীকে লাভ খেলাটি আপনারা নিশ্চয়ই খেলেছেন, এই না খেলে থাকলে দেখেছেন, আর যদি দেখেও না থাকেন তাহলে নিশ্চিত রূপে শুনেছেন। সঙ্গীকে লাভ মহাভারতের এই মহাযুদ্ধ কোথাও না কোথাও এরপরে আসে এই পাশা নামক খেলার কারণে হয়েছে। এবং সব থেকে পাশার এই বিচিত্র খেলা, দান, এইসবের কারণে কেউ নিজের মাথায় রাজ মুকুট পরিধান করেছিলেন, আবার সেখানে পরাজিত হওয়ার জন্য কাউকে বনবাসী ভোগ করতে হয়েছিল। যদি ব্যক্তি কিন্তু এই খেলা সমাপ্ত হওয়ার পরে সমস্ত ঘটি আর এই পাশার ছক একই পুটলিতে স্থান পেল। স্বর্গ এটাই হলো আমাদের জীবন। আসুন আর আমার সাথে এই সংসারে আমরা জয় পরাজয়ের বিষয়ে এতটাই ভাবি, এত চিন্তা করি যে এই জীবনের খেলার আনন্দটাই উপভোগ করতে পারি না। আর এমন অবশেষে কি অনেক হয়? ব্যক্তি রয়েছেন কেউ জয়ী হন, যারা কেউ ছোট ছোট পরাজিত হন, কিন্তু অসফলতার দুজনেই কারণে আপনাকে এটা বলে দেবে একই যে স্থানে আপনি পৌঁছে কোনো যান। কাজের নন, আপনি হলেন প্রত্যেক মূর্খ। ব্যক্তি মৃত্যুর পরে আপনি একটি কিছুই করতে নির্দিষ্ট পারবেন না। স্থানেই পৌঁছতে পারে। এইসব কথায় কখনোই বিশ্বাস করবেন না, কিন্তু ততক্ষণ এই কারণ জীবন, আপনি এবং এই খেলা, প্রত্যেকটি জীব, তার এই আনন্দ পরমাত্মা উপভোগ করুন। এবং এই প্রকৃতির এই সংসারে সৃষ্টি সেই যা ব্যক্তি অত্যন্ত শ্রেষ্ঠ বিশেষ। স্থানে পৌঁছতে পেরেছেন যদি আপনাকে যিনি এই উদাহরণ দিই, সংসারকে তাহলে একদিকে প্রকাশ আছে প্রদান তরোয়াল, করেছেন, একটা বড় যিনি কখনো লম্বা জয় তরোয়াল, পরাজয় যার দ্বারা ভাবেন, যুদ্ধ করা শুধু যায়, এই জীবনের খেলায় জয়লাভ আনন্দ করা উপভোগ যায়। করেছেন। আর অন্যদিকে এটাই রয়েছে একটা আপনিও ছোট্ট করুন আর সুচ। আমার সাথে কিন্তু যে কাজ ভালোবেসে একটা বলুন, ছোট্ট সুচ করতে রাধা, পারে তা রাধা। একটা তরোয়াল দ্বারা সম্ভব নয়। এই জীবনে তিনটি এর গুরুত্বপূর্ণ অর্থ হলো শব্দ এটাই আছে যা যে বোঝা প্রত্যেকটা আমাদের কাছে খুব রচনা গুরুত্বপূর্ণ, অত্যন্ত এবং এই অমূল্য তিনটি এবং শব্দের অত্যন্ত নিজস্ব বিশেষ হয়। অর্থ তাহলে আছে। বিশ্বাস রাখুন প্রথম হলো যে আপনি অত্যন্ত সঙ্গবদ্ধতা, অর্থাৎ প্রেমের সাথে একসাথে বলুন, মিলে কাজ করতে হবে, রাধা রাধা। একসাথে মিলে পরিশ্রম করতে হবে, সামনে এগোতে হবে। এরকম করতে পারলে আপনার শক্তি বৃদ্ধি পাবে, আপনার ক্ষমতা বৃদ্ধি পাবে, আপনি এগোতে পারবেন এবং অনেক সাথী, দূরে যেতে এই পারবেন। শব্দটির ব্যাখ্যা কে কিভাবে দ্বিতীয় করে? হলো মিত্র, আত্মবিশ্বাস। সখা, বন্ধু। হেরে যাওয়া বস্তুও কিন্তু অর্থ আবার জিতে নিতে একটাই। পারবেন যদি আপনার তিনি- নিজের তিনি আত্মবিশ্বাস আপনার থাকে, সঙ্গী হন আর তিনি তাহলে যার আপনি সাথী কখনো হন। পরাজিত হবেন না। এবার সবথেকে বড় এবং প্রশ্ন তৃতীয় হলো এটাই যে তিনি কে হতে পারেন, অহংকার। যাকে আপনি আপনার সাথী বলে জয়লাভ মনে করেন। করার পরেও কিন্তু নিজের সখা, এটা নিজের আপনাকে মিত্র, পরাজিত নিজের করতে বন্ধু পারে। হতে পারেন। সেই জন্য আপনার জীবনে সাথে সংঘবদ্ধ হলেন হন, আত্মবিশ্বাস যিনি রাখুন, দুঃখের কিন্তু সময় কখনোই আপনার পাশে অহংকার থাকবেন। করবেন না। এই আপনার অহংকার আপনার থেকে সবকিছু আপনার কেড়ে সাথে নিতে হলেন পারে। তিনি। এই অহংকারের অর্থাৎ আপনি জন্যই নিজের সুখের দিকে মথুরাপতি কংস নিজের পতনের দিকে সেই অগ্রসর সাথীর হয়েছিল। হাত ধরুন, যিনি এই দুঃখে অহংকারকে সবসময় ত্যাগ আপনাকে করুন সাহায্য করার আর জন্য আমার তৎপর সাথে হয়ে থাকেন, ভালোবেসে আপনার পাশে বলুন থাকেন। আর যাকে রাধা সুখের দিনে আপনি রাধা। আপনার সাথে রাখতে পারেন। এই সংসারে সব আর থেকে যখন বেশি আপনার কঠিন সাথে কাজ আপনার কোনটা? এই সাথী থাকবে, তখন কেউ আপনি বলবেন এটা যুদ্ধ বুঝবেন করা, কেউ যে বলবেন যখন ধন অর্জন জীবনে করা, দুঃখ আসে, আবার তখন কেউ এই বলবেন দুঃখ জ্ঞান অর্জন কমে করা যায়, সব সবার থেকে বেশি মধ্যে কঠিন। ভাগ হয়ে যায়। আর এবার যদি তখন প্রত্যেক সুখ ব্যক্তির আসে, নিজস্ব তাহলে অভিজ্ঞতা সেটা আছে আর সবার সেই উপস্থিতিতে অনুসারে আরো বেড়ে তার যায়। নিজস্ব একটা উত্তর আছে। এটাই হলো প্রেম। সাধারণভাবে দেখতে গেলে এই এটাই হলো সংসারে সব ভালোবাসা। থেকে কঠিন হলো এটাই হলো তপস্যা করা, যেমন সম্পর্ক অর্থাৎ আমার আর রাধার সব মাঝে। কিছু ত্যাগ করে তাহলে আসুন আর আমার সাথে তপস্যায় ভালোবেসে নিজেকে বলুন, বিলীন করে রাধা, দেওয়া। রাধা। এবার এর থেকে বেশি কঠিন এই সংসারে আর কি বা হতে পারে? এই সংসারে প্রত্যেক মানুষ এটাই সমাজে কয়েকজন বলশালী ব্যক্তি রয়েছেন মধ্যে যাদেরকে কেউ ধৈর্য ধরে সামনে অগ্রসর হওয়া, এটা হলো সব থেকে কঠিন কাজ। এই সংসারে কারণ যখন আপনি কখনো তপস্যা কোনো করেন, ব্যক্তিকে তার তখন বাইরের সেখানে পোশাক আপনার দেখে ধৈর্য বিচার ভাঙার করার মতো কেউ চেষ্টা থাকেন করবেন না, না কোনো এটা খুব বন্ধু, বড় ভুল না কোনো করবেন। আত্মীয়, না কোনো শত্রু, কেউ যেমন না। আমরা জীবনে অনেক সময় এমন করি, কিন্তু যখন আপনি ধরুন এই কোথাও সমাজে একটা গাছ এই দেখলাম, পরিবারে খুব থাকেন, বিশাল আকারের একটা কোনো না গাছ, কোনো ব্যক্তি যেটা এসে মাটির আপনার থেকে ধৈর্যের অনেক বাঁধ উঁচুতে ভেঙে পৌঁছে দেওয়ার যায়। ক্ষমতা রাখে। যার বিশাল শাখা তারা আছে, আপনার সেগুলো ধৈর্যের দেখে বাঁধ আমরা ভেঙে ভাবি দেয়, যে আর কখনো কখনো এই তারা গাছে অনিচ্ছাকৃত হয়তো ভাবে খুব সেটা করে সুস্বাদু থাকেন। ফল আছে। আমরা কারণ সেই তাদের গাছের মানসিকতা পরিচর্যা আপনার করতে থেকে থাকি। আলাদা, তাদের আবার কর্ম অন্যদিকে আপনার থেকে হলো আলাদা, একটি তাদের তৃণ, দৃষ্টিভঙ্গি যেটা আপনার মাটি থেকে থেকে আলাদা, কিছুটা জীবন উঁচুতে যাপন পৌঁছেছে। আপনার থেকে আলাদা।
কিন্তু সেক্ষেত্রে আপনি ধৈর্যচ্যুত হন। মাটির নিচে প্রসন্নতা আপনার থেকে ছিনিয়ে নেওয়া হয়। ফল বা সবজি জন্ম নেয়। সেই জন্য এই সংসারে এই পরিবারের থেকেও ধৈর্য ধরে সামনে অগ্রসর হওয়া সেই জন্য কখনো কোনো পর্বতের শিখরে গিয়ে আবরণ তপস্যা দেখে করার কাউকে থেকেও অনেক বিচার বেশি করতে কঠিন। চেষ্টা করবেন না। আর যে তার ব্যক্তি বদলে এটা বোঝার চেষ্টা করুন এই যে আপনার সমাজেই সামনে যে এই ব্যক্তি পরিবারে আছে বা বস্তু সেই সকল আছে, মানুষের তার মধ্যে বিশেষত্ব থেকে কি? গিয়েও ধৈর্য ধরে যদি অগ্রসর হতে বোঝার থাকেন। ক্ষমতা আপনি অর্জন করেন, যারা এই যদি কাজটা শিল্প শিখে নিতে আপনি পারেন নিজের তারাই ভেতরে কিন্তু জাগ্রত করেন, জীবনে আনন্দ তাহলে লাভ এই করতে সংসারে পারেন। বিশেষত্ব কি এই সেটা আপনি ধৈর্যই জানতে শেষে পারেন। আর আপনার এই জীবনে সমস্ত প্রসন্নতা খেলা বহন করে দৃষ্টি আনবে। থেকে নয়, তাই ধৈর্য ধরে জীবনের পথে দৃষ্টিভঙ্গি অগ্রসর থেকে হন আর আমার সাথে ভালোবেসে দৃষ্টিভঙ্গি বলুন, সবসময় শুভ রাখুন। রাধা, আর আমার সাথে রাধা। ভালোবেসে প্রত্যেক বলুন, মানুষ রাধা, নিজের জীবনে রাধা। দুঃখ অনুভব করেন। প্রত্যেকের দুঃখ আলাদা হতে পারে। কারোর মনে এই দুঃখ থাকে যে সে তার বাবা মায়ের সব ইচ্ছে পূরণ করতে পারেননি। শিশিরে কেউ এটা ভেবে দুঃখ পান যে পাতার উপর পড়ে আর তার সে গায়ে চিরকাল লেগে থাকে। সদাচার পাতাটাকে করেছেন, সৎকর্ম শুষে নিতে করেছেন, পারে না। কিন্তু তাও তাকে দুরাচারী বলে মনে করা সে হয়। ঝরে পড়ে যায়। কেউ এটা ভেবেও দুঃখ পান অন্যদিকে যে তার রয়েছে সামনে যে মেঘ ব্যক্তি এবং রয়েছেন তার চাতক। চোখে তিনি শত্রু এদের হয়ে মধ্যে অনেক উঠেছেন দূরত্ব থাকে। বা দুষ্ট মেঘ হয়ে থাকে উঠেছেন আকাশে, যেখানে আর তিনি চাতক হয়তো কোনো থাকে অনুচিত দূর কাজই থেকে। করেননি। কিন্তু এবার যখন এই মেঘ সমস্ত থেকে বৃষ্টি বিষয় ঝরে নিয়ে পড়ে, ভেবে নিজের এই চাতক ব্যক্তিত্ব কিন্তু নিয়ে সেই সন্দেহ জলই পান প্রকাশ করে। করবেন না। যদি যদি সে তৃষ্ণার্ত নিজের থেকে যায়। ব্যক্তিত্ব নিয়ে কোনো এবার সন্দেহ অন্যদিকে থেকে দেখলাম থাকে শিশির বিন্দু আর পাতার তাহলে এই সম্পর্ক। কর্ম সংক্রান্ত প্রশ্ন করুন যে এরা আপনি খুব যা কাছাকাছি করেছেন থাকে, তাতে কি ঘনিষ্ঠ উচিত থাকে। ছিল কি অনুচিত অন্যদিকে ছিল। রয়েছে যেটা প্রয়োজন মেঘ এবং সেটা এটা চাতকের বোঝার যে সম্পর্ক। আপনার অন্তর্মন যাদের আপনার মধ্যে বিবেক অনেক আপনাকে কি দূরত্ব বলছে, থাকা সত্ত্বেও আর তারা আপনার খুব অন্তর্মন ঘনিষ্ঠ। আর আপনার বিবেক না? আপনাকে যেটা করতে বলবে এই সারমর্ম খুব সরল। শুধু সেটাই এই করুন। নৈকট্য, এই দূরত্ব, আর তারপরে তা এই আপনার সংসার কি সম্পর্কে বলবে কি প্রভাব ভাববে কিছুতেই সেসব নিয়ে ফেলতে ভাবতে পারে না। যাবেন না। এই নৈকট্য, কারণ এই সংসার তো এইসব হলো শুধুমাত্র মনের ঈশ্বরকেও ব্যাপার। প্রশ্ন করে থাকে, কখনো আপনি অনুভব ঈশ্বরকেও করেছেন? দোষী মনে করে। আপনি কারোর থেকে কখনো কখনো অনেক অনেক দূরে আছেন, যখন কোনো ঘটনা অনেক মানুষের দূরে ইচ্ছা আছেন। অনুযায়ী ঘটে না, তাও সেই ব্যক্তির তখন প্রতি মানুষ এটা বলে আপনি যে, টান হে অনুভব ঈশ্বর, করেন। আপনি আমার পাশে সেখানে থাকবেন আপনি না। কারোর সাথে প্রত্যেক দিন আপনি অতিবাহিত বড়ই করেন, কঠোর। সমস্ত জীবন এটা অতিবাহিত আপনার করেন, দোষ। সব থেকে বেশি সময় তার সাথে যেখানে অতিবাহিত করেন। বেশিরভাগ সময় হয়তো সে তাও তার নিজেই প্রতি নিজের সেই কর্মফল টান ভোগ অনুভব করছে। করেন না। আর কখনো এই কখনো সংকেত হলো ঈশ্বর মনের হয়তো দূরত্বের। তার জন্য আরো তাহলে ভালো মনের কোনো এই দূরত্ব পরিকল্পনা দূর করে করুন, রেখেছেন, আর আমার সাথে কিন্তু মানুষ সেটা বুঝতে পারে না। তাই দিনের শেষে যেটা প্রয়োজন সেটা হলো নিজের মনের কথা বুঝতে কেউ হবে। বলে জীবন আপনার খুব বিবেক কি ক্ষণস্থায়ী। বলছে শুধু সেটাই কেউ করুন বলে জীবন হলো একটা সুন্দর আর স্বপ্নের সামনে মতো। এগোতে থাকুন। আবার কেউ আমার বলবে সাথে জীবন ভালোবেসে হলো বলুন, এক কঠোর রাধা সত্য। রাধা। কিন্তু জীবন আসলে কি? পরিবর্তন, জীবন হলো আপনার এটা এই হলো প্রতিবিম্ব, সৃষ্টির অমূল্য নিয়ম। একটা দর্পণ। এই সংসারে অর্থাৎ আপনি সবকিছু জীবনকে সময়ান্তরে সেইভাবেই পাবেন পরিবর্তিত যেরকম হয়। আপনি এই সময়ও নিজেকে পরিবর্তিত প্রতিপন্ন হয়। করবেন। পরিবর্তন চিরকাল হয়ে যদি আপনি এসেছে আর দর্পণের দিকে চিরকাল তাকিয়ে হতে হাসেন, থাকবে। কিন্তু তাহলে আপনি সামনে এবার আমরা হাসিমুখী দেখতে সেই পাবেন। পরিবর্তন কিভাবে লাভ এবার করব যদি আপনি যেটা আমাদের গম্ভীর হয়ে প্রয়োজন, থাকেন, যেটা আমরা চাই। তাহলে আপনি একজন রুষ্ট আমরা ব্যক্তি জীবনে দেখতে বিকাশ পাবেন। চাই। শেষে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো এই আপনার বিকাশ চেষ্টা। কিভাবে লাভ করতে পারি? আপনাকে সবসময় চেষ্টা এই করতে হবে প্রকৃতি যাতে কিন্তু আপনি আমাদের নিজেকে অত্যন্ত প্রসন্ন উত্তম এবং উদাহরণ ইতিবাচক দিয়ে মনোভাবে বুঝিয়েছে। রাখেন। এটা হলো একটি বিন্দুর আপনারই উদাহরণ উত্তরদায়িত্ব দিয়েছে যা তাকে পালন ভবিষ্যতে করুন। একটা এই বিশাল মনকে নদীর প্রসন্ন আকার ধারণ রাখুন, এই করে। সংসারকে সুন্দর বলে এটা মনে কিভাবে করুন। হয়? আর এই মেঘ মন থেকে একটি প্রসন্ন বিন্দু হয়ে ঝরে বলবে, পড়ে সেই পর্বতের উপর রাধা, যেখানে হিম রাধা। আছে। সেই হিমের সংস্পর্শে আসা মাত্র সেই বিন্দুর সাথে আরো বেশ কিছু বিন্দু যুক্ত হয়। তারপর তারা অগ্রসর হয়, যখন আর মানুষের কিছু বিন্দু মৃত্যু যুক্ত হয়, তখন কি আস্তে আস্তে হয়? একটা ক্ষীণ ধারার রূপ ধারণ করে অনেক সংখ্যক এবং মানুষ সেটাই শোক পালন ভবিষ্যতে করতে চলে আরো আসে। এগোতে থাকে। যে ব্যক্তি অনেকটা মৃত্যু যাওয়ার লাভ পর যখন করেছেন, অনেক তার সংখ্যক অনেক বিন্দু বস্তু একসাথে থাকে যুক্ত যেগুলো হয়, তার তখন প্রিয় সেটা বস্তু বিশাল নদীর ব্যবহার আকার করেছেন। ধারণ করে। তার শয্যা, এবার আমরা তার মানুষ বস্ত্র, বলে তার আমাদের আভূষণ, সাথে এই নিয়মের অন্যথা সবকিছু হয় তার তা থেকে নয়। বিচ্ছিন্ন করা হয়। আমরাও এই প্রকৃতির খালি অংশ। হাতে আমাদের তাকে ক্ষেত্রেও শ্মশানের একই নিয়ম উদ্দেশ্যে প্রযোজ্য। রওনা করা হয়। যখন পরিশ্রম করে অনেক সংখ্যক বিন্দু আমরা আমি আপনাকে এই একত্রিত প্রশ্ন করব, করতে চাই, আপনি এই সংসারে তখনই কি অর্জন পরিবর্তনের করেছেন? নদী প্রবাহিত হবে। ধন, সম্পত্তি, প্রয়োজন বস্ত্র, হলো আভূষণ, নিরন্তর এই পরিশ্রম সবকিছু করা যে আপনি অর্জন এবং করেছেন, ধৈর্য ধরা। আপনার মৃত্যুর পরে তা এটা আপনার থেকে করতে দূর থাকুন। হয়ে যাবে। জীবনে সবকিছু লাভ এর করতে উত্তর পারবে, হলো একটাই, কারণ প্রকৃতি আমাদের আপনার এটাই শিখিয়েছে। কর্ম। শুধু সেটাই আমরা আছে যা একান্ত আপনার, আর শুধু এই সেটাই ব্রহ্মরই এই একটি সংসার অংশ, থেকে চলে যাওয়ার পরেও যার দ্বারা এই সংসারে ব্রহ্মাণ্ড জীবিত নির্মিত। থাকবে। আসুন আমার সাথে ভালোবেসে যদি বলুন, আপনি দুষ্কর্ম করেন, রাধা, তাহলে এই রাধা। সংসার আপনাকে একটি কখনো এই অনুচিত প্রকৃতির উদাহরণ দিকে হিসেবে তাকিয়ে মনে রাখবে। এই প্রকৃতি যে এই অনেক ব্যক্তি ধরনের খুব শিক্ষা পাপী দেয়। ছিল, অনুচিত কর্ম কোনো করতেন, একটা গাছকে যে দেখুন, পথে তিনি কিভাবে সে চলেছেন মাটি সেই থেকে পথে কারো জল চলা উচিত শুষে নয়। নেয়। সেখানেই যদি আপনি সৎকর্ম সে করেন, ঝড় হোক
তাহলে সংসার চিরকাল এটাই বলবে সব সহ্য যে করে খুব ভালো মানুষ এবং ছিলেন। অবশেষে সবাইকে সে ভালোবাসতেন, ফল ধারণ করে। সবাইকে সাহায্য করতেন, আমার আর খুব সেই প্রিয় ফল মানুষ ছিলেন। উৎপন্ন করার পরে এটাই হলো সে ফল শ্রেষ্ঠ কিন্তু কর্ম। সে নিজে গ্রহণ করে না, সেই জন্য জীবনে এই শুধুমাত্র সংসারকে ধন, প্রদান করে। সম্পত্তি, আভূষণ যাতে এই পশু, সব পাখি, অর্জন করতে মানুষ গিয়ে নিজের তারা এই মনোনিবেশ ফল করবেন না। গ্রহণ করে শক্তিশালী হয়ে শ্রেষ্ঠ উঠতে পারে, কর্ম করুন। সুস্থ থাকতে পারে। সংসার থেকে চলে যাওয়ার পরেও সেভাবে এই নদী, কর্মই সরোবর এরা এই নিজেরাও কিন্তু সংসারে নিজেদের আপনাকে জল গ্রহণ জীবিত করে না, রাখবে। মাটিকে প্রদান করে, আসুন পশু আমার পাখিকে সাথে প্রদান করে। ভালোবেসে বলুন, সূর্য রাধা নিজেও রাধা। নিজের জন্য প্রজ্বলিত হয় না, সে প্রকাশ ছড়িয়ে দিতে চায় আমাদের সবার কাছে। সংসারে সে আমাদের আলো জীবনে পৌঁছে যখন দিতে কোনো চায়। সুখ বা দুঃখ আসে, এই প্রত্যেকের কর্মে তার জন্য পরমার্থ আমরা নিহিত আছে, কাউকে না আর কাউকে সেই জন্যই অবশ্যই দায়ী এদের করে থাকি, সকলকে পুজো তাই না? করা হয়। এই ব্যক্তি মনে আমাদের রাখবেন, সাথে এরকম কাজ করেছেন, তাই আমার সাথে এমন হলো। আপনার কাছে জীবন ওই ব্যক্তি যদি যাপনের এমনটা না অতিরিক্ত করতেন, যা কিছুই তাহলে আছে, আজ আমি ওই স্থানে পৌঁছতে তা পারতাম। পরমার্থের জন্য। তাহলে তার সবই সদ্ব্যবহার আপনার করুন দৃষ্টিভঙ্গির উপর আর আমার নির্ভরশীল। সাথে আর যদি আপনার ভালোবেসে দৃষ্টিভঙ্গি বলুন, এমন হয়, রাধা, তাহলে তা অনুচিত। রাধা। সত্যি কথা বলতে এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের মানুষ আছে। সমস্যা একসাথে এটা আপনার উপর নির্ভর করছে কিভাবে তাদের স্বাগত জানাবেন। জীবনেই থাকে। একবার ভাবুন, আমরা তার সমাধান খুঁজতে আমি চেষ্টা আমার করি, দুটো হাত সামনে কখনো নিয়ে এলাম। সমাধান খুঁজে পাই, দুটো আবার মুঠো কখনো খুলে যতই দিলাম। চেষ্টা করি না কেন কোনো দুই প্রকারের সমাধান মানুষ খুঁজেই পাই আসবেন, না। কিছু না কিছু আর দিয়ে যখন যাবেন। এটা হয় তখন মানুষ এই মুঠো যদি আমি অত্যন্ত বন্ধ করে দিই, বিচলিত হয়ে পড়েন। তাহলে না কেউ নিজের আমাকে কিছু দিতে আত্মীয়-স্বজন, পারবে, নিজের বন্ধু না আমার কিছু বা যাবে সংসার। আসবে। নিশ্চয়ই বুঝতে এদের পারছেন উপরে এই দুই দোষ ধরনের চাপিয়ে ব্যক্তি দেন যে কারা এদের এবং তারা কি জন্যই দিয়ে এই যায়। সমস্যা এসেছে। আমি যদি নিজের মুঠো খুলে দিই, এবার যদি তাহলে আমি কিছু ভালো আপনাকে মানুষ কোনো আসবেন, পরামর্শ দিই, তাহলে আমাকে এটাই আনন্দ, বলবো, সন্তুষ্টি, যে দৃষ্টিভঙ্গি জ্ঞান প্রদান করে পাল্টে যাবেন, দেখুন। ভালো এই অভিজ্ঞতা দিয়ে দৃষ্টিভঙ্গি যাবেন। দেখুন যে কোনো এই খারাপ ব্যক্তি যদি সংসারে আসেন, যে তাহলে সমস্যাই তিনিও আসুক খারাপ না কেন, অভিজ্ঞতা তার দেবেন, জন্য যার থেকে আমি কেউ শিক্ষা লাভ দোষী করব। নয়। না এই সব আপনি, কিছু আমি লাভ না করতে অন্য পারি। কেউ। মুঠো যদি বন্ধ করে এই রাখি, পুরো তাহলে আমি খেলাটাই কিছুই পাবো না। আপনার দেখুন, মানসিকতা, আপনার এই সংসারে দৃষ্টিভঙ্গি, প্রত্যেকের জীবনে আপনার এরকম, মনে। প্রত্যেকের জীবনে সবকিছুই আছে। কিভাবে? ভালো খারাপ দুই মানুষই আছে, বোঝাচ্ছি। ভালো অভিজ্ঞতা আছে, খারাপ অভিজ্ঞতা যখন আছে। আমাদের মন নির্ভর শক্ত করছে থাকে, আপনার উপর তখন যে আপনি কঠিন কি থেকে করবেন। কঠিনতর এনাদের পরিস্থিতিও স্বাগত আমাদের কিভাবে জীবনে খুব জানাবেন, বেশি হলে কার থেকে কি প্রতিস্পর্ধা বুঝবেন, হয়ে কি থেকে শিখতে যায়। পারবেন, আর সেখানে কোন যদি দৃষ্টিভঙ্গি আমাদের নিয়ে মন অগ্রসর দুর্বল হবেন। থাকে, তখন অল্প এটাই কঠিন নির্ধারণ করবে পরিস্থিতিও যে আমাদের আপনার কাছে জীবন খুব কেমন বড় হবে। সমস্যা হয়ে যায়। আসুন আমার সাথে তাই না? ভালোবেসে বলুন, একটা শক্ত মন, রাধা রাধা। কঠিন পরিস্থিতিকে প্রতিস্পর্ধা হিসেবে দেখে আর তার মধ্যে ওটা সুযোগ খুঁজে নেয়। আমাদের শুধু এটাই করতে হবে। কথায় আছে এই সংসারে প্রত্যেক অন্য পুত্র তার কাউকে পিতার দোষী মনে প্রতিচ্ছবি করলে হয়, আপনার আর সমস্যা সমস্ত দূর হয়ে প্রতিচ্ছবি যাবে না। চায় যেন সে সেই তার জন্য অস্তিত্ব এই প্রাপ্ত করতে সংসারকে পারে। দোষ দেওয়ার বদলে পুত্র চায় সে সমস্যার যেন তার মূলে পিতার চলে মতো যায়। হয়, বা কখনো কখনো তার থেকেও সেটাকে শ্রেষ্ঠ বুঝুন। হয়। সেটা নিজের কোনো এই অনুচিত মনকে ব্যাপার নয়। শক্ত করে তুলুন। অনুচিত তখন হয় যদি যখন আপনার মন পুত্র শক্তিশালী হয়, নিজের তাহলে এই পিতার মতো সংসারে হবার স্বপ্ন অনেক পূরণ বড় বড় করতে গিয়ে বা কঠিন তার থেকে থেকেও শ্রেষ্ঠ কঠিনতর হওয়ার স্বপ্ন পরিস্থিতি পূরণে যদি আসে, অনুচিত পথের আপনার আশ্রয় জীবনে নেয়। যতই বড় বড় সমস্যা আসুক না কারণ কেন, তারপরে আপনার লক্ষ্য লাভে সে বাধা তার দিতে পিতার পারবে না। গুণগুলি আত্মসাৎ করতে আসুন চায় না। আমার সাথে ভালোবেসে বলুন, সে শুধুই এটা রাধা, চায় রাধা। যে সংসারের চোখে যেন আমি আমরা শ্রেষ্ঠ সবাই প্রমাণিত পাথর হই। দেখেছি, এটা অনুচিত। পর্বতও দেখেছি, সংসারে এমন অনেক শুকনো মানুষ পাতাও আছেন দেখেছি, যারা এই কারণে শ্যামল শ্রেষ্ঠ বনানীও হওয়ার চেষ্টা দেখেছি। করেন যাতে তার পরিবারের তার কখনো পিতার ভেবেছেন সম্মান বৃদ্ধি পাথরের পায়। অস্তিত্ব কিন্তু ততক্ষণ এমনও পর্যন্ত মানুষ যতক্ষণ থাকে। সে পর্বতের গায়ে আর আটকে এটাই থাকে। হলো পার্থক্য যখন সেই পর্বত উদ্দেশ্যে। থেকে সেই পাথর ভিন্ন হয়ে যায় ও মনে নিজের রাখবেন, অস্তিত্ব হারিয়ে ফেলে। যদি আপনার উদ্দেশ্য শুভ আস্তে হয় আস্তে। তাহলে পথ কখনো শুভ পাথর হবে। কেটে বা যদি কখনো আপনার পিষ্ট উদ্দেশ্য হয়ে অশুভ হয় সেই পাথর তাহলে আস্তে পথ আস্তে অশুভ মাটিতে হবে। পরিণত হয় তাহলে নিজের এবং পিতার মতো হবার পূর্ণরূপে চেষ্টা নিজের অবশ্যই অস্তিত্ব করুন, হারিয়ে ফেলে। তার থেকেও শ্রেষ্ঠ হওয়ার এটাই চেষ্টা পাতার অবশ্যই করুন, সাথেও কিন্তু হয়। মনে রাখবেন এই পাতা যতক্ষণ গাছের ডালের সাথে আপনার যুক্ত, সংকল্প ততক্ষণ তার অস্তিত্ব থাকে। আর আপনার উদ্দেশ্য, যখনই ডাল থেকে বিচ্ছিন্ন হয়, এই দুই শুভ সেও হওয়া নিজের উচিত। অস্তিত্ব হারিয়ে ফেলে। আর এটাই তাহলে আসুন আর আমার সাথে আমাদের সাথেও ভালোবেসে হয়। বলুন, যতক্ষণ রাধা আমরা রাধা। নিজেদের আপনজনের সাথে যুক্ত থাকি, আমাদের অস্তিত্ব বজায় থাকে। যখন আপনজনদের সাথে সম্পর্ক এই ছিন্ন দড়িটা করি, দেখুন। তখন আমরাও আমাদের অস্তিত্ব হারিয়ে ছোট ফেলি। ছোট রেশম দ্বারা তৈরি। এবার এই সংসারের প্রত্যেক সুতো ব্যক্তি দ্বারা তৈরি হয়েছে। স্বতন্ত্র থাকতে চান, আরে অত্যন্ত কোমলও বটে। আর অনেক আর ব্যক্তি আপনি চাইলে এটা স্বতন্ত্র সোজাও করে থাকবেন দিতে বলে পারেন। আপনজনদের আর দূরে চাইলে করে এটা দেন, বেঁকেও আর তাদের দিতে সাথে পারেন। এই সম্পর্ক আর যদি চান, ছিন্ন করেন। এটা কি তাহলে সত্যি এটা গোল প্রয়োজন? গোল করে বেঁধে কোথাও আপনজনদের রেখে সাথে সম্পর্ক ছিন্ন করে এবার এই নিজের কোমল অস্তিত্ব দড়ি হারিয়ে ফেলা প্রয়োজনীয়, যদি কোনো নাকি নিষ্ঠুর আপনজনদের কঠিন সাথে পাথরে সম্পর্ক বারংবার বজায় রেখে জড়িয়ে দেওয়া হয়,
তাহলেও নিজেদের স্বতন্ত্র করে রাখা সেটা আবশ্যক। নিজের ছাপ ছেড়ে যেতে পারে। নির্বাচন আপনার। সেটার আকারও বদলে ফেলতে আসুন পারে। আমার সাথে এবার ভালোবেসে এর কারণ বলুন কি? রাধা। এর কারণ রাধা। হলো অভ্যাস আর আপনি কি নিরন্তর কখনো নৌকা প্রচেষ্টা। যাত্রা করেছেন? যদি করে আপনিও না চেষ্টা থাকলেও করেন নিশ্চয়ই নিরন্তর দেখেছেন কর্ম করে যান, যে এই জল তাহলে যা আপনার নিজের প্রারব্ধ অন্তরে সব পাথরের কিছু মতো সমাহিত কঠিনই করে হোক না নিতে কেন, পারে, এই নৌকা তাতে সেই ভাঙন জলের ধরিয়েও উপরেই আপনি ভেসে থাকে। নিজের লক্ষ্যে নদীর অবশ্যই স্রোত পৌঁছতে কাটিয়ে পারবেন। সে সামনে একটা অগ্রসর হয়। গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, কিন্তু যদি এই নৌকায় কোনো ছিদ্র হয় সুকর্মের তাহলে অভ্যাস কিন্তু সেই নৌকা ডুবে যাবে। আর নিরন্তর আর এতে প্রয়াস। কোনো তফাৎ হবে না এই হলো যে সেই ছিদ্র সাফল্যের ছোট মন্ত্র। নাকি বড়। তাহলে জীবনে এই নৌকা মন্ত্র ডুবে আনুন যাবে। আর আমার সাথে ভালোবেসে বলুন, এই রাধা, ছিদ্র হলো আমাদের রাধা। জীবনে আমাদের অপগুণ, আমাদের দোষ, আমাদের বিকার। কখনো এটা ভাববেন না যে জীবনে অগ্রসর এই দোষ হওয়ার খুবই জন্য ছোট, এতে আমাদের কিছুই কাকে যাবে আসবে প্রয়োজন না। হয়? না, মাতা পিতা, সেই ছোট দোষ, সেই ছোট বিকার সাহায্য, যদি সেটাকে অর্থ, শুধরে না নেন পরিশ্রম, তাহলে আশা। সেটা আপনাকে আপনার পতনের দিকে নিয়ে যাবে। ভিন্ন ভিন্ন মানুষ, ভিন্ন ভিন্ন বিকল্প শেষ তৈরি পর্যন্ত এটা আপনার উপর করে। যদি নির্ভরশীল আমি আপনাকে বলি যে আপনি কি চান। আপনার জীবনের এই নৌকা এভাবেই তাহলে ডুবে যেতে জয় আর দেখবেন, পরাজয়ের মন্ত্র নাকি নিজেকে দুটো শুধরে শব্দের নিয়ে উপর নির্ভর সেই করে। নৌকার সেই ছিদ্রটাকে ভরিয়ে মেনে তুলতে নেওয়া চাই। আর নির্বাচন দৃঢ় হওয়া। আপনার। যদি মেনে নেন, আসুন আমার সাথে তাহলে হেরে ভালোবেসে যাবেন। বলুন রাধা। যদি দৃঢ় রাধা। হন তাহলে নিশ্চিত রূপে জয়। জয়ী হবেন। যদি জল কখনো এই আপনি পৃথিবীতে ক্লান্ত বেঁচে হয়ে থাকার ওঠেন, জন্য আপনি আবশ্যক তো দুঃখী বটেই। হন, পুরোপুরি ভেঙে কিন্তু পড়েছেন, এই জল তখন আমাদের মেনে একটা নেবেন অত্যন্ত না যে আপনি গুরুত্বপূর্ণ ভেঙে শিক্ষা পড়েছেন, প্রদান করে। নয়তো হেরে যাবেন। কখনো এই তখন জলকে দেখেছেন? উল্টে স্থির করবেন যে যে যাই পরিস্থিতিতে হয়ে যাক এই না জল কেন, প্রবাহিত হোক না আমি কেন, জয়ী এর হব। উপর যা কিছুই প্রভাব থাকুক আর না আপনি কেন, দেখবেন এর যে পথে জয় যতই বাধা নিশ্চিত আসুক না রূপে কেন, আপনার তার কাছেই আসবে। মধ্যে থেকে ও নিজের পথ তাহলে ঠিক এই বের কথা করে মনে নেয়। রাখবেন, কিন্তু আর নিজের আমার প্রবাহ সাথে থামতে দেয় না, ভালোবেসে বলবেন, ক্রমাগত অগ্রসর রাধা, হতে থাকে। রাধা। সেরকমই একটা শিক্ষা যেটা আমরা জল থেকে পেয়ে থাকি তা হলো এটা, আমরা যখন জলের দিকে তাকাই তখন আমরা নিজের প্রতিবিম্ব সাথী। দেখি, স্পষ্টভাবে সাথী দেখতে এই পাই। শব্দটির ব্যাখ্যা কে কিন্তু কিভাবে করে? তখনই মিত্র, দেখতে পাই সখা, বন্ধু। যখন এই জল শান্ত থাকে, কিন্তু অর্থ একটাই, স্থির থাকে। তিনি যদি এই আপনার জল সঙ্গী অশান্ত হন, আর হয়ে থাকে, তিনি যার সাথী স্থির না আপনি। হয়, এবার তাহলে সবথেকে আমরা এতে বড় নিজের প্রশ্ন প্রতিবিম্ব হলো দেখতে এটাই পাই যে না। তিনি কে হতে পারেন, এটাই আমাদের মনের যাকে আপনি সাথে হয়ে আপনার থাকে। সাথী বলে মেনে নিতে পারেন। যখনই জীবনে নিজের কোনো সখা, সংকট নিজের আসে, মিত্র, নিজের যদি বন্ধু আমরা মেনে নিতে পারেন। শান্ত মনে, স্থির আপনার মনে সাথী হলেন সিদ্ধান্ত তিনি, নিই, যিনি দুঃখের তাহলে সেটা সময় এমন আপনার একটা পাশে শীতল থাকবেন। সিদ্ধান্ত হবে যেটা আপনার আমাদের হাত ধরে ভবিষ্যৎকে থাকবেন। একটা শ্রেষ্ঠ আপনার স্থানে সাথী নিয়ে যাবে। হলেন তিনি, যদি এই যার মন হাত আপনি অশান্ত নিজের হয়, সুখের বিচলিত দিনে হয়, ধরে পীড়িত থাকবেন। হয়, দুঃখিত হয়ে থাকে, সেই রুষ্ট সাথীরই হয়ে হাত থাকে, ধরুন। তাহলে যিনি অনেক দুঃখে সময় আমরা এমন সবসময় সিদ্ধান্ত আপনাকে নিই সাহায্য করার যেটা আমাদের জন্য তৎপর হয়ে অনুচিত থাকেন, আপনার প্রমাণিত পাশে হয়। থাকেন। আর যাকে যখন সুখের আপনি দিনে ক্রুদ্ধ আপনার ছিলেন বা সাথে দুঃখের রাখতে বসে পারেন। ছিলেন, তখন আর অনেক যখন সময় হয়তো আপনার এমন সাথে সিদ্ধান্ত আপনার এই নিয়েছেন সাথী যেটার থাকবে, জন্য তখন ভবিষ্যতে আপনি আপনি এটা বুঝবেন অনুশোচনা করেছেন। যে এবার যখন দেখুন এই জীবনে আবেগগুলো দুঃখ থেকে আমরা আসে, পালাতে পারবো তখন না। এই দুঃখ কিন্তু কমে এই যায়, আবেগগুলো সবার মধ্যে আপনার ভাগ উপর হয়ে যায়। কতটা প্রভাব আর ফেলবে যদি তখন সুখ আসে, সেটা আমরা তাহলে অবশ্যই সেটা ঠিক করতে সবার পারি। উপস্থিতিতে এই আরো বেড়ে মনকে যায়। আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এটাই হলো প্রেম, এটাই করুন, এটাই হলো ভালোবাসা। চিন্তা করুন, এই মনকে এটাই হলো শান্ত সঙ্গ। রাখুন, যেমন স্থির হতে সম্পর্ক চেষ্টা করুন, আমার আর রাধার তারপরে মাঝে। সিদ্ধান্ত নিন। তাহলে আসুন আর আমার আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা, রাধা রাধা। এই সংসারে ভৌতিক বস্তুরও নিয়তি আছে। যারাই এই সংসারে জীবন আসে কিসের উপর বা নির্ভরশীল? উৎপন্ন হয়, ধনের উপর। তারা কিছুমাত্র সময় পর্যন্তই এখানে তাহলে থাকতে তা পারে। পাবেন শুধু আর তারপরে একতার দ্বারা, সেও লুপ্ত হয়ে যায়, সংগঠনের দ্বারা। অর্থাৎ সে যদি নিজেও আপনাকে এই উদাহরণ পঞ্চমহাভূতে দিই, নিজের এই সমাহিত হয়ে হাতটাকে যায়। দেখুন, 5টা আঙুল রয়েছে। কোন একটা বস্তুকে নিজের আমাদের একটা সাথেও আঙুল ঠিক দ্বারা এটাই তুলে ধরার হয়। চেষ্টা করে দেখুন। বড়ই সেই কষ্ট জন্যই হবে। ঈশ্বর তখন দ্বারা আপনি বুঝতে প্রদত্ত পারবেন, যখন এই 5টি এই আঙুল উপহারের একত্রিত বিষয়ে হয়, তখন ভাবুন, এই কাজ কতটা জীবনের সহজ বিষয়ে হয়। ভাবুন। এটাই হলো শক্তি। ঠিক যেমন একতা। বিশ্বাস ভঙ্গ হলে সবথেকে কোনো ব্যক্তি ভালো আমাদের উদাহরণ কাছে যদি আপনাকে অপরিচিত দিই, হয়ে যান, ঠিক সেরকমই শেষ নিঃশ্বাস ত্যাগের পর তাহলে এই বাঁশি। শরীরও এই আমাদের বাঁশি কাছে থেকে পরই অত্যন্ত হয়ে মধুর যায়। সুর নির্গত হয়, তাই যা এই সবার শরীর মন থাকাকালীন প্রসন্ন করে। শ্রেষ্ঠভাবে এই একে কথা সদ্ব্যবহার সত্য। করুন। কিন্তু এই এই বাঁশি জীবনে আমি একটা শ্রেষ্ঠ বা দুটো কর্ম আঙুল করুন। দিয়ে বাজাতে আর এই পারবো না। জীবনকে শ্রেষ্ঠভাবে যাপন আমাকে করার জন্য প্রত্যেকটা আঙুল কিছু ব্যবহার কথা বোঝা করতেই হবে। প্রয়োজনীয়। তবেই এর থেকে যদি মধুর আপনি সুর কারোর নির্গত হবে, প্রশংসা যা করেন, সকলকে তাহলে প্রসন্ন পূর্ণ করবে। হৃদয় দিয়ে করুন। ঠিক কিনা? ঠিক যদি এইভাবেই আপনি যদি আপনি হস্তক্ষেপ চান, করে থাকেন,
তাহলে মস্তিষ্ক দ্বারা করুন। বাঁশি থেকেও যদি আপনি সমীক্ষা করেন, তাহলে বিবেক দ্বারা করুন। তাহলে আপনাকেও জীবনে যদি আপনি ধন অর্জন করতে চান, তাহলে নীতি অনুসারে চলুন। চলতেও পারেন, যদি জীবন যাপন করতে চান, তাহলে রীতি মেনে করুন। কিন্তু আর যখন যদি সকলে ঈশ্বরের একসাথে ভজন এগোবেন, করতে চান, তাহলে সেই পথে ভক্তিভাব চলবেন, নিয়ে সেই করুন। কর্মই করবেন। শুধু এই কথা মনে তখন রাখবেন লক্ষ্যে অবশ্যই যে আপনার এই পৌঁছাবেন। জীবন সাফল্য অবশ্যই কিন্তু লাভ করবেন। অনিশ্চিত কিন্তু কাল সেই পর্যন্তই সাফল্য আছে। এবং তার কতক্ষণ আছে সেটা কেউ জানে না। তাই কিছু মুহূর্ত যেটা যাপন করতে আমরা এখানে এসেছি, সেখানে ক্রোধ, এবং তাদের অহংকার, ফেরার পথে ঈর্ষা, হঠাৎ করে কোথাও থেকে একটি এইসব আবেগের বাছুর কি চলে গুরুত্ব এলো। বলুন তো? এই দুই বোন এগুলো ভয়ভীত হয়ে ত্যাগ গেলেন, করুন। আর তাদের হাত থেকে মানুষকে সেই ক্ষমা আটা করতে পড়ে গেল। শিখুন। আস্তে আস্তে মাটিতে বিশ্বাস মিশে গেল। করতে শিখুন। এবার এই সংসারে নিঃস্বার্থভাবে প্রেম করতে শিখুন আর সবার মধ্যে আনন্দ বিতরণ পেয়ে করুন। থাকে, তাহলে তাই এই সে সব কে? গুণ যদি আপনি আত্মসাৎ সেই করতে ছোট পারেন, বোন, যিনি মাঝে মাঝে তাহলে আপনার গমের জীবনে দানা তুলছিলেন শুধু এবং আনন্দ খাচ্ছিলেন। এবং আনন্দই কিছুটা হলেও বিরাজমান হবে। উনি আনন্দ লাভ আসুন করেছেন। আমার সাথে ভালোবেসে এবার বলুন, এরকমই হলো আমাদের রাধা, জীবনে ভক্তি রাধা। এবং ভালোবাসা এবার সংক্রান্ত কখনো কখনো বিষয়। জীবনে মানুষ আমাদের মনে হয় নিজের যে জীবনের চতুর্দিকে দৈনিক কাজে শুধুমাত্র এতটাই ব্যস্ত অন্ধকারই হয়ে হয়ে পড়েন, আছে। প্রত্যেকেরই তা শুধু কখনো কাজ, মনে হয়। কাজ, কাজ, আর কাজ তখনই করতে আমাদের থাকেন, আর নিরাশ হলে তাতে চলবে না। ভক্তি এবং ভালোবাসার আমাদের জন্য খুঁজলে চলবে না। সময় বার করতেই সেই সময় পারেন আমাদের না। খুঁজতে হবে। দেখুন, জীবনে নিজেদের ভক্তি আর আশেপাশে, প্রেমের যে চতুর্দিকে ছোট ছোট আর কোথাও মুহূর্ত না আছে, কোথাও এগুলো যদি আপনি আমরা যাপন করতে পারেন, তাহলে অবশ্যই তাতেই আপনি দেখতে তৃপ্তি পাবো। লাভ করবেন। আশার একটা কিরণ বাকি সবই অবশ্যই দেখতে আপনার পাবো। ব্যর্থ বলেই মনে হবে। জীবনে জীবনে এমন একটি যখনই কর্ম আপনি করেন কোনো কাজ যেটা করবেন, দেখে আমরা প্রেরিত হয়ে যাই। ঈশ্বরের প্রতি আর সমর্পিত এমন কোনো হয়ে কর্ম সেই যদি কাজ আপনারা করুন। করেন, আর যখনই তাহলে সময় সেই পাবেন, কর্ম আপনার তাহলে সেই মনকে সময় নিজের প্রসন্নভাব, আপনজনদের আনন্দ এবং যাদের ভালোবাসা আপনি দ্বারা ভরিয়ে ভালোবাসেন, তুলবে। তাদের আপনার প্রতি অন্তরে সেই যত্নবান হন, অন্ধকারের তাদের অন্ত করবে, শুভাকাঙ্ক্ষী হন। দুঃখেরও অন্ত করবে। এই প্রেম আর আর এই ভক্তির ছোট ছোট মন মুহূর্তগুলো প্রসন্ন ভাব নিয়ে বলবে, আপনার জীবনকে রাধা, চরিতার্থ রাধা। করে তুলবে। যদি আসুন কোনো আমার সিংহ সাথে বানরের ভালোবেসে মতো বলুন, গাছে চড়তে রাধা, চেষ্টা করে রাধা। তাহলে কি হবে? একটা মাছ যদি মাটিতে হাঁটতে চেষ্টা করে তাহলে কি হবে? মানুষের তারা একটি সমস্যা বিফলে আছে যে কিন্তু মানুষ এরকম কেন হয়? সাফল্যকে তার কারণ মাপতে হলো থাকেন প্রকৃতির লক্ষ রচনা লোকে কিছু বলে এরকম। যে ওর ভবিষ্যৎ সেটাই এখানে হতে পারে, প্রত্যেকটি অনুমান করে ব্যক্তিকে, ফেলে। প্রত্যেকটি প্রাণীকে আর এই আলাদা রাজাকে আলাদা দেখুন, গুণের অধিকারী উনি তো করা কত হয়েছে। সুখী হবেন, এবং উনি তো সকলকে জগতের একটা সব থেকে সীমাও অধিক সুখী প্রদান করা মানুষ। হয়েছে। কত সুখ সুবিধা এবার আছে এই যে ওনার বৃক্ষ, কাছে, ধারণা পশু, করে পাখি, ফেলে। এদের মধ্যে সেই তবে সত্য ক্ষমতাই তো নেই এটাই যে কারোর যারা ব্যক্তিত্বের নিজেদের যাচাই বিষয়ে, করতে তাদের পারবে, ভবিষ্যতের নিজেদের বিষয়ে আপনি সীমাগুলো পূর্ণ বুঝতে সত্য পারবে, কখনোই বলতে পারবেন নিজেদের না। সদ্গুণগুলো চিনতে পারবে। এরা শুধু সেটা করতে অনুমান পারবে করতে না। পারবেন। আর এই কিন্তু অনুমান মানুষ করে তো আলাদা। সত্যি কোনো লাভ হয় না। মানুষের কাছে সেই বিশেষ শক্তি কারণ আছে এই যে কাল, তারা সেটা হলো পূর্ণরূপে নিজেদের অত্যন্ত যাচাই শক্তিশালী। করতে পারবে। কালো নিজেকে থেকে কালোতর পূর্ণরূপে কয়লাকেও বুঝতে পারবে। হিরেতে পরিণত নিজের করতে পারে। দোষ, নিজের অপগুণ, অনেক বড় নিজের বড় সদ্গুণ, রাজাকেও নিজেদের বিদূষক বানিয়ে সীমাগুলো ফেলতে তারা পারে বুঝতে এক পারবে। মুহূর্তেই। আর এটা অত্যন্ত তাহলে আপনি অনুমান করে কি লাভ? কথাই কি আছে পেলেন যে অনুমান করে? যদি সাফল্য লাভ করতে হয় সেই জন্য কারোর তাহলে বিষয়ে নিজেকে কোনো যাচাই অনুমান করে নিতে করবেন হবে। না, তার ভবিষ্যতের তাই বিষয়ে নিজেকে অনুমান করতে যাচাই যাবেন না, করুন, নিজের সাথে কারোর বিষয়ে পরিচিত কোনো হয়ে ধারণা যান। করে নেবেন না। এবং কিছু জীবনে করতে কর্ম হলে করতে থাকুন, ভালোবাসুন। সাফল্যের শিখরে অবশ্যই সবার পৌঁছে মধ্যে যাবেন। ভালোবাসা ছড়ান, আর সবার ওখানে মধ্যে যদি ধন্যাত্মক যান ভাব তাহলে এই মন ছড়ান। প্রসন্ন হয়ে এই মন অবশ্যই বলবে প্রসন্ন রাধা, হয়ে বলবে, রাধা। রাধা রাধা। বনের মধ্যে যদি আপনি কোনো বিষাক্ত সাপ দেখেন তাহলে কি করবেন? আপনি তখনই তার থেকে দূরে পালাতে চেষ্টা করবেন। মানুষ ভাবেন যে ধন আর অর্জন এটা করা কেন হলো করবেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের রক্ষার্থে। তিনি আজীবন এই ধন কথা অর্জন আমি করতে নয় মেনে থাকেন, নিলাম। কিন্তু নিজের ধন জীবনে অর্জন এটা করেন করার না কেন? চেষ্টা করতে থাকেন। সে যাই হয়ে যাক না আপনি কেন, যেখানেই পরিশ্রম যান, করতে যেখানেই থাকেন। যান না কেন, প্রত্যেক স্বাস্থ্যের দিকে সময়, নজর প্রত্যেক দেন না। মুহূর্তে এমন না উচিত বিষাক্ত সময় সাপ খাবার আপনি খান, অবশ্যই খুঁজে পাবেন। না উচিত আর সময় সেই সাপ ঘুমোতে নয় যান, যাদের আপনি বনে না খুঁজে পর্যাপ্ত পাবেন। সময় এরা পর্যন্ত হলো সেই ঘুমোন। সাপ যা কিছুই না। আপনাকে ধন পাপ অর্জন করতে করতেই বাধ্য থাকেন, করবে। করতেই থাকেন। আর আপনার কিছু অন্তরের সময় পরে বাসনা, যখন তিনি ক্রোধ, অসংখ্য ধন লাভ করে অহংকার, ফেলেন, তখন লোভ, তার সাথে ঈর্ষা ওনার শরীরে অনেক এদের রোগ বাসা বৃদ্ধি বাঁধে। ঘটাবে। এইসব রোগের উপচার করতে করতে দেখুন, সেই বনের সমস্ত এই ধন সাপ যা উনি অর্জন করেছেন তা আপনাকে তিনি একবার ব্যয় ছেড়ে করে দিতেও ফেলেন। পারে, ছবল নাও মারতে পারে। শেষ পর্যন্ত কিন্তু কি এই হয়? যে পাপ আমরা রূপী যেভাবে সাপ আছে, এসেছি তা ঠিক অবশ্যই সেইভাবেই ছবল ফিরে মারবে। যাই। কর্ম যদি ধন করেন তাহলে এখানেই থেকে অবশ্যই যায়। ফল পাবেন। সেই জন্য যখনই দেখুন, কোথাও একটা যাবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি এমন কথা রয়েছে কাউকে যে আপনার দেখেন, বোঝা যদি উচিত। এমন কিছু দেখেন যে আপনাকে এই পাপ যে ধন, করতে বাধ্য তার ব্যবহার করছে, করুন তাহলে সেই জীবনকে মুহূর্তে আরো সেখান ভালো থেকে করে পালিয়ে তোলার যান। জন্য। যেমন বনের সাপ দেখে ধনে আপনি পালাতে থাকেন। সদ্ব্যবহার করা উচিত, এমন যেন না হয় এই সৎকর্মের ধন রক্ষা অত্যন্ত আপনাকে ভোগ আবশ্যক। করে ফেলে। আসুন আর এই আমার জীবনকে সাথে নিশ্চিত ভালোবেসে রূপে বলুন, আরো শ্রেষ্ঠ রাধা, করে তুলুন। রাধা। কিন্তু এই ধন অর্জন মনুষ্য করার এই জীবনের প্রক্রিয়াতে সবথেকে বেশি নিজের
সারা জীবনকে নষ্ট করে ফেলবেন না। মনের এই জীবন উপভোগ করতে শিখুন।
এই সংসারের আর যে আমার কটি সাথে মহান ভালোবেসে কার্য বলুন, সম্পাদন হয়েছে রাধা তা রাধা। হলো মনের এই একাগ্রতার একমাত্র ফল। আপনি অবশ্যই দেখে থাকবেন অনেক ছোট বড় নদী যা বয়ে চলে তাদের সামনে একটা বাঁধ সম্পর্কগুলো নির্মাণ আমাদের করা হয়। জীবনের একটি সেই আধার। সব নদীর জল কিছু সঞ্চয় সম্পর্ক করতে এমন বাঁধ হয়ে যে গেলে আমরা জন্মসূত্রে লাভ প্রয়োজন করি, মতো যেমন বা পরিবার, মনের ইচ্ছে মা, মতো বাবা। তাকে কিছু ব্যবহার সম্পর্ক করা আছে যে আমরা সম্ভব। জীবনে এবার অর্জন এটাই করে আমাদের থাকি। মনের সাথেও সম্ভব। তা সে প্রেমের হোক, আমাদের মনের স্নেহের হোক বা একাগ্রতা আজকের বন্ধুত্বের। দিনে দাঁড়িয়ে বিভিন্ন এই সকল ধরনের সম্পর্ক বিকার, লাভ ক্রীড়া করার বা এবং গড়ে তোলার মনের 5টি ভাগ ধাপ হয়ে গেছে। রয়েছে। একে একত্রিত করতে প্রথম হবে। ধাপ, একটা বাঁধ কোনো নির্মাণ ব্যক্তির করতে সাথে হবে। আলাপ হওয়া, তার আসলে সাথে এটাই কথা করতে বলা হবে। বা তাকে দেখা। যেটা উচিত কর্ম সেটাই দ্বিতীয় করুন। ধাপ, যেটা সে অনুচিত ব্যক্তিকে কর্ম আমাদের সেটা ভালো করা লাগা। থেকে নিজেকে বিরত এটাই করতে হবে। তৃতীয় ধাপ, যেটা উচিত কর্ম সেটাই করুন। আমাদের এটা চাইতে শুরু করা যেটা অনুচিত কর্ম সেটা করা যে থেকে নিজেকে জীবনে এই বিরত ব্যক্তি যেন রাখুন। আমাদের বন্ধু ব্যাস। হন, আমাদের জীবনে এই থাকে, কাজটাই আপনি করতে বা থাকুন, আমাদের কাউকে করতে ভালোবেসে থাকুন, ফেলা আর এটা মনের আমাদের মধ্যে ভাবা বাঁধ বা নির্মাণ চাওয়া। করুন। আর যে একবার সেই যদি তা ব্যক্তি নির্মাণ হয়ে যায় তাহলে যেন যখন আজীবন চাইবেন, আমার সাথে যেখানে থাকেন, চাইবেন, আমার জীবনে, যতটা চাইবেন আমার সাথী হয়। একাগ্রতা প্রয়োগ করতে পারবেন। চতুর্থ ধাপ, আর একবার যদি আপনি এটা লাভ শিখে করা। যান তাহলে এই এবার সংসারে এই ধাপটি ফেলার মতো অনেক কাজ আপনি মানুষের করতে পক্ষে পারবেন, খুবই সরল সমাজকে হয়, শুদ্ধ বড়ই করার মতো সরল কাজ ভাবে করতে পারবেন। নিজেদের সঙ্গীকে লাভ করে থাকে। তাহলে এই মনকে একাগ্র কিছু করুন। মানুষের আর আমার জন্য সাথে এই ভালোবেসে ধাপ বলুন, অত্যন্ত কঠিন হয়ে রাধা থাকে। রাধা। অনেক প্রতিকূল পরিস্থিতির উপর জয়লাভ আমরা করে সবাই তারা ফল সঙ্গীকে খাই। লাভ করেন, কিন্তু কিন্তু লাভ আমাদের অবশ্যই সেই করেন। প্রিয় হয় যে পরিপক্ব এরপরে হয়ে আসে ওঠে। পঞ্চম, যেটা অন্তিম নম্র এবং হয় আর যে সব ফল থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মিষ্টি আর ধাপ। সুস্বাদু হয়ে থাকে। যাদের রঙে সেটা বাঁধা হলো সেই লেগেছে। সম্পর্ক সেইভাবে জীবনে আমরা নানান মানুষের সাথে পরিচিত হই।